আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলতরিত পর্ব ৬। তো আজকে আমার আন্ডা বাচ্চাদের আমি শিখাবো বিভিন্ন ধরনের সার্কিট, ঘোড়ার ডিমের সার্কিট, মুরগির ডিমের সার্কিট, অসীম অসীম বিস্তৃত, অসীমে বিস্তৃত পর্যন্ত সার্কিট। সো এরকম অনেক অনেক মজার মজার সার্কিটের তুল্য রোধ আমরা আজকে বের করব। ইংলিশে যেটাকে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে তুল্য রোধ। তো তুল্য রোধের টোটাল 2টা ক্লাস হবে, আজকেরটা নেক্সট ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা একদম জিরো থেকে মোটামুটি অ্যাডভান্স টাইপের সার্কিটের তুলরোধ দেখব, আর পরের ক্লাসে আমরা একদম ফুল অ্যাডভান্স টাইপের তুলরোধ বের করা শিখবো। ঠিক আছে? সো এগুলো মানে আমরা এখানে যতগুলো সার্কিটের তুলরোধ বের করা শিখবো, এর বাইরে এইচএসসি বা অ্যাডমিশনের জন্য বুয়েট বলো, সিকের ওয়েট বলো, যেখানেই তুমি অ্যাডমিশন দাও না কেন, এর বাইরে আর সার্কিট শেখার প্রয়োজন পড়বে না। তো সবাই একটু ক্লাসে মনোযোগ দিবা, তাহলে ইনশাল্লাহ এই ক্লাসটা তোমার অনেক উপকার আসবে। তো তুল্যরোধ কিভাবে বের করতে হয় তার প্রমাণটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? তারপরে তোমাদেরকে একটা সুন্দর নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা নাম হচ্ছে বিন্দু নিয়ম। কি নিয়ম ভাইয়া? বিন্দু নিয়ম। রুলসটার নাম হচ্ছে বিন্দু রুলস। নাম দিয়েছি বিন্দু নিয়ম। বিন্দু নিয়মটা আসলে কি ভাইয়া? এটা হচ্ছে একটা তার, একটা ওয়্যার। তো এই যে তার, এই তারের কোথাও কোনো রোধ আসে নাই, কোনো ব্যাটারি আসে নাই, কোনো কোষ আসে নাই, তাই না? তো কোনো কোষ, কোনো রোধ না আসলে এই তারের এই বিন্দুটা যা, এই বিন্দুটা তাই, মানে একই বিন্দু। প্রশ্ন হলো কেন একই বিন্দু? কারণ ভাইয়া এই তারের পুরোটা জুড়ে বিভবটা সেম থাকে। কি সেম থাকে? বিভব সেম। আর যেই যেই বিন্দুগুলোর বিভব সেম, ওই বিন্দুগুলোকে একই বিন্দু ধরা হয়। মানে হচ্ছে আমরা তড়িতের ভাষায় বলতে পারবো বিন্দুগুলোকে ইলেকট্রিক্যাল পয়েন্ট। কি পয়েন্ট? ইলেকট্রিক্যাল পয়েন্ট। তাহলে যেই পয়েন্টগুলোতে বিভবের মান সেম থাকে, সেই পয়েন্টগুলো একই বিন্দু আমরা ধরে নিতে পারি। তো দেখো, এই তারটা এই পর্যন্ত বিন্দুটা সেম, এটা এ হলে এটা পু, এই পর্যন্ত এ। এবারে কুচু 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 একটা রোধ আসলো। তো এই যে রোধটা যে আসলো, এই রোধের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, ওহমের সূত্র অনুযায়ী এই রোধে একটা ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজটা হচ্ছে ভি আইআর, অর্থাৎ দুই প্রান্তে বিভবের পার্থক্য ক্রিয়েট হবে। তো বিভবের পার্থক্য ক্রিয়েট হলে রোধ যেহেতু আসছে, বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত এই বিন্দু ছিল, রোধ আসছে, বিভব চেঞ্জ হয়ে যাবে, ফলে বিন্দু চেঞ্জ। এই বিন্দু নাম আমি দিব বি। এরপর দেখেন এই পর্যন্ত কিন্তু বি, একই তার, বিন্দু সেম থাকবে, এটা বি। এরপর একটা কুচু 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 রোধ আসলো, বিন্দু চেঞ্জ হয়ে যাবে, এটা সি বিন্দু। এরপর এই পর্যন্ত মনে করো সি বিন্দু। এরপর কুচু 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 রোধ আসলো, এটা ডি বিন্দু, বিন্দু চেঞ্জ, ডি বিন্দু। এবার খেয়াল করো, সহজ কথা হলো যে কোন একটা তারে যতক্ষণ না পর্যন্ত রোধ, তড়িৎচালক শক্তির উৎস আসতেছে, ওই তারের প্রত্যেকটা বিন্দুকে আমরা একই বিন্দু হিসেবে ধরে নিতে পারি, কারণ বিভব সেম। রোধ আসলে বিন্দু চেঞ্জ। ওকে, এবার এই রোধগুলোর দুই প্রান্তের বিন্দুগুলো একটু আইডেন্টিফাই করো তো দেখি। এই যে রোধটা, এই রোধের প্রান্তের দুইটা বিন্দু কি? এবি, এবি। এই রোধটা, এই রোধের প্রান্তের দুইটা বিন্দু কি? বিসি। এবং এই রোধটার প্রান্তের দুইটা বিন্দু হচ্ছে সিডি। দেখো, এই যে বিন্দুগুলো কিন্তু কমন না ভাইয়া, এক একটা রোধের প্রান্তের বিন্দু ভিন্ন ভিন্ন। তো রোধগুলোর প্রান্তের বিন্দু যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই রোধগুলো কিভাবে আছে? শ্রেণীতে আছে। অর্থাৎ তাদের মধ্যে দিয়ে একই প্রবাহ যাবে, একই কারেন্ট যাবে। ফলে আমরা বলতে পারি এই রোধগুলো কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে আমরা সহজ কথা, শ্রেণীতে থাকলে তুলরোধ কেমনে বের করে? আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 ডট। এ হচ্ছে শ্রেণীতে তুল্যরোধের ফর্মুলা। ওকে, তো আমরা কি বুঝলাম? যখন রোধগুলোর প্রান্তের বিন্দুগুলো ভিন্ন ভিন্ন, তখন এই রোধগুলো সিরিজে আছে, সিরিজে থাকে। আর যখন রোধগুলোর প্রান্তের বিন্দুগুলো সেম, খেয়াল করে দেখো, এখানে একটা রোধ আর ওয়ান, এখানে একটা রোধ আর টু, আর এখানে একটা রোধ আর থ্রি, এখানে একটা রোধ আর থ্রি। এবার আমি তোমাকে বললাম, প্রশ্ন করলাম, এই যে তিনটা রোধ, এই তিনটা রোধ কিভাবে আছে? সিরিজ মানে শ্রেণীতে, নাকি প্যারালাল অর্থাৎ সমান্তরালে, কোন সমবায়ে আছে এরা? তো তুমি বলবা কি, বিন্দু যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তারা শ্রেণীতে থাকবে, আর বিন্দু যদি একই হয় তাহলে তারা সমান্তরালে থাকবে। এখন খেয়াল করো, এটা যদি এ বিন্দু হয়, দেখো যতক্ষণ পর্যন্ত তার ততক্ষণ পর্যন্ত বিন্দু সেম। তাহলে এ 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 এ, তাহলে এটাও এ,
এটাও এ, এটাও এ, তাই না? এ বিন্দু। এরপর রোধ আসছে বিন্দু চেঞ্জ, এটার নাম দিলাম আমি বি। খেয়াল করে দেখো তো, এই যে তার 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 তার, দেখো কোনো বাধা নাই, বাধাহীন পর্যন্ত বিন্দুগুলো কি থাকবে? বি থাকবে, বি থাকবে। এবার খেয়াল করে দেখি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিন্দুগুলো ভিন্ন না একই। এটার প্রান্তের বিন্দু হচ্ছে এবি, এইটারও এবি, এইটারও এবি, তাহলে তিনটাই এ আর বি দুইটা বিন্দুর মধ্যে কানেক্টেড। মানে আমরা যদি এটা এভাবে ড্র করতে চাই, এটাকে বলা রিড্র, পুনরায় ড্রয়িং, যে এইখানে আমরা রোধ দিতে পারি, এইখানে একটা রোধ এবং এইখানে একটা রোধ, মানে এটারে পুনরায় এভাবে ড্র করা যায় যে তিনটা রোধই আমার এ আর বি এর মাঝখানে আছে। তো তিনটা রোধ প্যারালালি আছে, প্যারালালি থাকলে এদের তুল্যরোধ কত হবে? তুল্যরোধ বের করার নিয়ম হলো 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট ডট ডট। এভাবে আমরা লসাগু করে উল্টাইলেই আমরা আরপির মানটা পাবো। সো এই আরপিটাই হলো প্যারালাল বা সমান্তরালে যুক্ত রোধগুলোর তুল্যরোধ। দ্যাটস ইট। সো এগুলো আমরা বাচ্চাকাল থেকে জানি। এবার কয়েকটা একটু শর্টকাট জেনে রাখবো যেন আমাদের সার্কিট সলভের ক্ষেত্রে সবাই আমরা সুবিধা করতে পারি। মনে রাখবা যে এইটা হচ্ছে মনে করো R1, এটা হচ্ছে আমাদের R2, এই দুইটা রোধ কিভাবে আছে? এই দুইটা রোধ সমান্তরালে বা প্যারালালে আছে। তো এই দুইটা রোধের তুল্যরোধ কত হবে? তো 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। এত 1 করার টাইম আমার নাই। তুমি মনে রাখবা দুইটা রোধ যদি প্যারালালে থাকে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্যরোধ হবে উপরে গুণফল, উপরে গুণফল নিচে যোগফল। মানে ওই যে তুমি যদি 1 করে করে উল্টাইয়া বের করো, তখনও তুমি এই ফলাফলটাই পাবা। তো আমরা শর্টকাটটা এটাই মেরে দিব, যেখানেই দেখবো দুইটা রোধ প্যারালালে আছে, তাদের তুল্যরোধ হলো উপরে রোধ দুইটার গুণফল, নিচে রোধ দুইটার যোগফল। অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। উপরে রোধ দুইটার গুণফল, নিচে রোধ দুইটার যোগফল। এটা একটু মনে রাখবো। আর একটা স্টার লাইন মনে রাখবো, সেটা হলো একই মানের রোধ, একই মানের এন সংখ্যক রোধ। কত সংখ্যক? এন সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত থাকলে। কিভাবে যুক্ত থাকলে? সমান্তরালে, সমান্তরালে যুক্ত থাকলে, যুক্ত থাকলে একই মানের এন সংখ্যক রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তাহলে তুল্যরোধ, তুল্যরোধ আরপিটা হবে উপরে হচ্ছে যে কোনো একটা রোধের মান, মানে আর ডিভাইডেড বাই রোধের সংখ্যা। সেটা আমরা একটু মনে রাখবো। ধরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। এখানে টোটাল আমরা চারটা জিনিস দেখলাম। একটা হলো শ্রেণীতে কিভাবে যুক্ত থাকে, যদি প্রান্তের বিন্দুগুলা ভিন্ন ভিন্ন হয়, প্রান্তের বিন্দুগুলো যদি সেম হয় তাহলে সমান্তরালে আছে, এই দুইটা জিনিস। এরপর 3 নাম্বারটা শিখলাম হচ্ছে দুইটা রোধ সমান্তরালে থাকলে শর্টকাটে তুল্যরোধ বের করব, উপরে গুণফল নিচে যোগফল। এক বলদ বলছে তিনটা থাকলে প্রথমে দুইটা দিয়ে একটা বানাবা, পরে আরেক দুইটার সাথে আরেকটা বানাবা। বুঝো নাই? বুঝাই দিব না, সমস্যা নাই। এই যে মানে বলছে যদি তিনটা থাকে, মনে করো একটা, দুইটা, তিনটা, তাহলে শর্টকাট কি? তাহলে ফার্স্ট অফ অল এই দুইটা দিয়ে শর্টকাট বানায় একটা বানাবা দুইটারে মিলায়, এরপরে এটা আর এটা কটা হয়ে গেল? দুইটা। তখন দুইটা দিয়ে আবার শর্টকাট মারবা, সিম্পল হিসাব। আর মনে রাখবা যে একই মানের এন সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্যরোধ হবে আরপি সমান যে কোনো একটা রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। যেমন আমি যদি বলি এখানে 5 ওহম, এখানে 5 ওহম, এখানে 5 ওহম, এখানেও 5 ওহম, তাহলে এই যে চারটা রোধ, এই চারজন সমান্তরালে আছে, রাইট? চারজন সমান্তরালে আছে। তো এখন এই তুল্যরোধ কিভাবে বের করব? এমনি 1/r1, 1/r2, 1/r3, 1/r4 এভাবে করে করব না, দরকার নাই। তুমি বড় হয়েছো ভাইয়া, তুমি দেখো সবগুলো রোধের মান একই। তো একই মানের কয়টা রোধ? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা রোধ সমান্তরালে আছে। তাহলে তুল্যরোধ হবে আরপি উপরে যে কোনো একটা রোধের মান, যে কোনো একটার মান হচ্ছে 5 ডিভাইডেড বাই রোধের সংখ্যা, এবং এটাই হচ্ছে এদের তুল্যরোধ। তোমার যদি বিশ্বাস না হয় 1 করে 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 দেখো, এটাই পাবা, 5/4ই পাবা। ওকে, সো এই দুইটা ব্যাপার আমরা একটু জানায় রাখলাম, কারণ আমরা যখন এখন তুল্যরোধ বের করব তখন এই দুইটা ফর্মুলা বহুল ব্যবহৃত হবে, ব্যাপক ব্যবহৃত হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তুল্যরোধ বের করা জানলাম, শ্রেণী সমান্তরাল, আচ্ছা তুল্যরোধ বের করা এখনো জানি নাই।
সো এই সূত্রগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো আমাদের পরবর্তী যেই ব্যাপারগুলো আসবে সেগুলো সলভ করার জন্য। তো প্রথমেই একটা খুব সুন্দর একটা সার্কিট তোমাকে দিলাম, ছোটখাটো একটা পিচ্চি সার্কিট। এই সার্কিটে এই রোধটা হলো 2 ওহম এবং এই যে রোধটা, এই রোধটা 3 ওহম এবং ব্যাটারিটা হলো 6 ভোল্ট। 6 ভোল্টের একটা ব্যাটারি বা 6 ভোল্টের তড়িৎচালক শক্তির উৎস। তো প্রশ্ন হলো এই বর্তনীতে তড়িৎ প্রবাহের মান কত? I এর মানটা কত? সো আমরা কিছু জানি না। বাট আমরা জানি I is equal to V by R, মানে তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই রোধ। সো এখানে V কত? V এর মান 6 ভোল্ট। এখানে তুল্যরোধ কত? তুল্যরোধ হলো 3 আর 2 5, তাই না? নাকি? তুল্যরোধ কি 5? এখন অনেকে অনেক রকম উত্তর দিবে। যেখানে তুল্যরোধের মানটা বের করবে অনেকে প্যারালাল দিয়া। যে ভাই 2 ওহম আর 3 ওহম প্যারালালে আছে, তাহলে তুল্যরোধ হলো উপরে গুণফল, নিচে যোগফল। মানে 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 দুগুণে 6। তাহলে 6/5। তাহলে এখানে তুল্যরোধ দিব 6/5। আমরা এই 6 এই 6 কাটা, 5 উল্টায় গেলে এটার মান আসবে 5 এম্পিয়ার। এটার পক্ষে কে কে কমেন্ট সেকশনে জানাও। আবার অনেকে বলবে ভাইয়া 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 আমার একটা সমস্যা আছে। আমরা তো বুঝতেছি যে এখানে এই দুইটা শ্রেণীতে আছে। রোধ দুইটা শ্রেণীতে থাকলে 3 আর 2 5। এটা হচ্ছে আমাদের আর ভি এর মান 6, এটার মান 5। তাহলে এটার মধ্যে যাবে 1.2 এম্পিয়ার। সো কোনটা আসলে কারেক্ট রেজাল্ট কমেন্টে বলো তো দেখি। এই বর্তনীতে তড়িৎ প্রবাহের মান বের করার জন্য হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা আমাদের কারেক্ট হলো? দেখো এটা শ্রেণী, দুইটা রোধকে শ্রেণী ধরে বের করেছি আর দুইটা রোধকে সমান্তরাল ধরে বের করেছি। কোনটা সঠিক? তোমরা আমাকে ভেবে চিন্তে উত্তরটা দিবা, কেউ ভুল করবা না। দেখি কে কে পারো। আচ্ছা, অনেকেই বলছো 5 এম্পিয়ার, অনেকে বলছো 4 এম্পিয়ার। তো কথা হচ্ছে যে এখানে আমাদের সঠিক হলো একটাও না, একটাও সঠিক না। কেন একটাও সঠিক না? দেখো যে এইখানে আচ্ছা, তোমাকে যদি ৩ টা পথ দেওয়া হয়, ৩ টা পথ। একটা পথে ২ টা পথে খুব গ্যাঞ্জাম, মানে ২ টা পথে খুব জ্যাম। আর আরেকটা পথ কোনো জ্যাম নাই, একদম ফাঁকা। তুমি কোন পথ দিয়ে যাবা? তুমি অবশ্যই ফাঁকা পথ দিয়ে যাবে। সেখানে ৩ টা পথ আছে। একটার মধ্যে একটা পথে বাধা আছে ২ ওহম। রোধ মানেই তো বাধা। আরেকটা পথে বাধা আছে ৩ ওহম এবং আরেকটা পথে বাধা আছে 0। একটা তার মানে এখানে কোনো রোধ আমরা চিন্তা করব না। একদম নগণ্য রোধ তারের। সো এখানে আমরা কোনো রোধ চিন্তা করতেছি না। ওকে? সো এইখানে কোনো বাধাই নাই। তো তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কোন পথে যাবে ভাইয়া? বাধাহীন পথে। তো তড়িৎটা এসে যখন এখানে এসে দেখবে যে এই পথে কোনো বাধা নাই, তখন সমস্ত তড়িৎ এই পথ দিয়ে চলে যাবে। অর্থাৎ এই সার্কিটটা শর্ট হয়ে যাবে। শর্ট। একটা তার মানে শর্ট সার্কিট। তো এখানে আমাদের কোনো মানে এই রোধ আর এই রোধ সার্কিটে থেকেও কোনো কাজে আসবে না। ফলে এই সার্কিটের জন্য তুল্য রোধের মান হচ্ছে 0। তাহলে I এর মান হবে বিভব পার্থক্য 6 ভোল্ট ডিভাইডেড বাই তুল্য রোধের মান 0। কেন তুল্য রোধের মান 0 ভাই? যেই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, ওই রোধ অকেজো, ওইটার কোনো কাজই নাই। তাহলে 2 ওহম আর 3 ওহমের কোনো এখানে কোনো সিগনিফিক্যান্টই নাই। তাহলে এখানে রোধ কত? 0 ওহম। ভি কে 0 দ্বারা ভাগ করলে আসবে ইনফিনিটি পরিমাণ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। অসীম পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এটা যেহেতু শর্ট সার্কিট, জাস্ট যেই পথে বাধা নাই ওই পথেই তড়িৎটা যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন। দেখি এটার উত্তর কারা, কারা করতে পারো। আচ্ছা, নট নেসেসারি যে সবসময় সার্কিট বিন্দু নিয়ম দিয়েই সলভ করতে হবে না। তুমি যদি খুব সহজে সলভ করতে পারো, যেমন বড়, বড় সার্কিট গুলো আমরা কিন্তু পিছন থেকে সলভ করতে সামনে আগাবো। এটা যেন সবার মাথায় থাকে এবং সেটা খুব সহজেই সলভ করা সম্ভব। যেমন দেখো এই যে এখানে বলছে এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এই ২ বিন্দুর মধ্যে তুল্য রোধটা কত? কোন, কোন বিন্দু? এই বিন্দু দুইটা কিন্তু ইম্পোর্টেন্ট। বলেই দিছে এ বিন্দু আর বি বিন্দু, এই ২ বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে, এই সবগুলো রোধ মিলিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? সো সেটা আমরা কেমনে বের করতে পারি? খেয়াল করো, এই যে ৬ ওহম আর এই যে ১৪ ওহম, এরা দুজন কিভাবে যুক্ত আছে? দেখো তো ৬ এর সাথে ১৪ কিভাবে যুক্ত আছে? ৬ আর ১৪ কিন্তু শ্রেণীতে যুক্ত। দেখো একটার সাথে আরেকটা। দেখো এই যে ৬ এর একটা বিন্দু এখানে আর একটা এখানে। ১৪ র একটা বিন্দু এখানে আরেকটা ওইখানে। তো বিন্দু অবশ্যই ভিন্ন, ভিন্ন।
তো 6 ওহম আর 14 ওহম কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তো 6 আর 14 যদি শ্রেণীতে যুক্ত হয় তাহলে 6 আর 14 মিলে হয়ে গেল 20 ওহম শ্রেণীতে যুক্ত। এই হচ্ছে আমাদের এ বিন্দু, আর এই যে এই কোণার বিন্দুটা হচ্ছে এইটা। ওকে, তো 6 আর 14 মিলে, এই যে 6 আর 14 এই দুইটা মিলে হয়ে গেল 20 ওহম। এই যে আমরা যদি এই দুইটা মিলে 20 ওহম বানাই, আবার দেখো এই বিন্দু আর এই পয়েন্টের মধ্যে আরো একটা 20 ওহম আছে, মানে এই পয়েন্ট থেকে আমি এরকম একটা টান দিব, এখানে আরো একটা 20 ওহম কিন্তু আছে, এই যে 20 ওহম। ওকে, 6 আর 14 20, 20 আর 20 এইভাবে আছে, এখানে আছে 10, এখানে আছে 20। তাহলে দেখো এখান থেকে এই হচ্ছে আমাদের 20, এই হচ্ছে আমাদের 20 ওহম, আর এইখানে আছে আমাদের 10 ওহম। তো এই হচ্ছে আমাদের সার্কিটটাকে আমরা এভাবে এঁকে দিলাম। এটা আমাদের এ বিন্দু এবং এই হচ্ছে আমাদের বি বিন্দু। তো আমাদের কিন্তু এ আর বি এর মাঝে তুলরোধটা হিসাব করতে হবে। এবার বলো, এই যে 20 আর 20 কিভাবে যুক্ত? এটা তো কানার ভাই অন্ধও বুঝতেছে, এই 20 আর 20 প্যারালাল বা সমান্তরালে যুক্ত। তাহলে এদের তুলরোধ কত হবে? উপরে গুণফল, নিচে যোগফল। 20 20 400/40 কত হয়? 10। 20 আর 20 প্যারালাল করলে কত হয়ে যাচ্ছে? 10। তাহলে আবারও দেখো, এইটা থেকে আমি আবার পরের টাকবো। দেখো পরেরটা হচ্ছে, এ হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এ আর বি এর মাঝখানে আছে কত? 20 ওহম। এ হচ্ছে আমাদের 20 ওহম এ আর বি এর মাঝখানে। তো 20 আর 20 মিলে হয়ে গেল 10। 20 আর 20 প্যারালাল না, এটা হয়ে গেল 10 ওহম। এই 20 মিলে হয়ে গেল 10 ওহম। আর এইখানে দেখো, এইখান থেকে এটা আলগা রাস্তা বেরিয়েছে, এটা কত? 10 ওহম। তো এই হচ্ছে আমাদের সার্কিটের পরবর্তী অবস্থা। এবার খেয়াল করো, আমাদের কিন্তু এ আর বি এর মাঝে তুলরোধ বের করতে হবে। তো এ আর বি এর মাঝে এই যে 10 আর 10 এরা কিভাবে আছে? এই যে 10 আর এই যে 10, এ আর বি এর মাঝখানে এই 10 আর এই 10 কি শ্রেণীতে আছে না ভাইয়া? দেখো এই 10 এর শেষ, এই 10 এর শুরু, তাহলে এই 10 এই 10 শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে 10 আর 10 মিলে কত হচ্ছে টোটাল? 20 ওহম। আর নিচে একটা আছে 20 ওহম, নিচে আমাদের আছে 20 ওহম। আর এই দুইটা রোধই কি ভাইয়া? এ আর বি এর মাঝখানে আছে। এ হচ্ছে এ, এ হচ্ছে বি। তাহলে 20 ওহম 20 ওহম এ আর বি এর মাঝখানে, তার মানে আবারও প্যারালাল। 20 আর 20 প্যারালাল করলে অ্যাকচুয়ালি আমাদের এ আর বি এর মাঝে সবগুলো রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা আসতেছে 10 ওহম, এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। পুরো ব্যাপারটাকে আমরা ক্লিয়ার একদম পিছন থেকে দেখো, সবাই যারা ক্লিয়ার না, 6 আর 14 কত হয়? 20। এই 20 এই 20 প্যারালাল 10, এই 10 এই 10 শ্রেণী 20, এই 20 এই 20 প্যারালাল 10। শেষ, একদমই সুজা। ওকে, এইগুলা ছোট কালের বাচ্চা কালের প্রশ্ন। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। দেখো এই কোশ্চেনটা খুব মজার। আবারও পিছন থেকে সলভ করি। বিন্দু নিয়মের দরকার নাই, যতক্ষণ না পর্যন্ত তোমার পিঠ একদম দেয়ালে থেকে যাচ্ছে, তোমার বিন্দু নিয়মের দরকার নাই। তুমি 9 10 এর বেসিক দিয়ে সলভ করতে পারবা। যেমন দেখো, এখানে একটা রোধ আছে 1, এখানে একটা রোধ আছে 5। 5 আর 1 মিলে কত হচ্ছে? 6। তোমরা তো শিওর যে 5 আর 1 এরা কিভাবে শ্রেণীতে যুক্ত। তাহলে দেখো, এই যে 5 আর 1 মিলে হয়ে যাচ্ছে 6 ওহম। ওকে, তারপরে তারপরে এইখানে একটা রোধ আছে 2 ওহম। এই যে এই 2 ওহম, এটার সাথে এইটা এভাবে কানেক্টেড। এবার আরেকটা ব্যাপার বলো তো, এই যে 3 আর এই যে 6 এরা কিভাবে লাগানো আছে? 3 আর 6 পরস্পর কিভাবে আছে? এই যে 3 আর এই যে 6 দেখো তো, এরা এটা আর এটার তো একটা বিন্দু, এটাও কিন্তু একটা বিন্দু। বড় তার দেখলে কি হইছে? এটা কিন্তু একটা বিন্দু, যেহেতু তারের মাঝখানে কোনো রোধ নাই। তাহলে এটা যদি একটা বিন্দু হয়, এই দুইটা রোধ এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে আছে। তার মানে 3 ওহম আর 6 ওহম এই দুজন কিভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এদের তুলরোধ কত হবে? তুলরোধ হবে উপরে গুণফল, নিচে যোগফল। 3 6 18 ডিভাইডেড বাই 9। এই দুইটা তুলরোধ হবে উপরে গুণফল 3 6 18 ডিভাইডেড বাই নিচে যোগফল 6 আর 3 9। 18/9 মানে 2। তার মানে দেখো এই দুইটা মিলে হয়ে গেল আরেকটা 2 ওহম। এবার আমরা সার্কিটটা কমপ্লিট করে দেই। এখানে আছে একটা 4 ওহম, এই হচ্ছে একটা 4 ওহম, এবং এইখানে একটা আছে 8 ওহম। এই হচ্ছে আমাদের 8 ওহম। আমাদের বের করতে হবে এ আর বি এর মাঝে টোটাল তুলরোধ। এবার এই সার্কিটটা কানার ভাই অন্ধ পারবে। দেখো এই যে 6, 2 আর 2 কত? 4। এই যে 2 আর 2 শ্রেণীতে, 2 আর 2 4, 4 আর 6 কিভাবে? প্যারালালে। এটা 6 আর 2 আর 2 মিলে হয়ে গেল 4। 4, এই যে 4 আর 6 কিভাবে যুক্ত? প্যারালালে যুক্ত। তাহলে দেখো এই হচ্ছে বি বিন্দু, বি বিন্দু থেকে এ হচ্ছে আমাদের 4 ওহম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের 8 ওহম, 8 ওহম। আর দেখো 4 আর 6 প্যারালাল,
এই যে 6 এই যে 4 প্যারালাল করলে কত হবে? উপরে গুণফল 4 6 24, নিচে যোগফল 6 যোগ 4 কত হয়? 24/10 মানে 2.4। তাহলে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে 2.4 ওহম। সো এইবার কি তুলরোধ বের করতে পারবা না? এই যে একটা দুইটা তিনটা এরা কিভাবে আছে? শ্রেণীতে আছে। তো 4 যোগ 2.4 কত হয়? 6.4। এর সাথে 8 যোগ করলে কত হবে? 6 আর 8 14। তাহলে টোটাল এ আর বি এর মাঝে আমাদের আসতেছে 14.4 ওহম এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। কি পারা সম্ভব নাকি অসম্ভব? একদমই সহজ, তাই না? তো দেখতে একটু কঠিন মনে হইতে পারে, বাট আমরা যখন বড় সার্কিটে পেছন থেকে সলভ করা শুরু করবো তখন সহজ। আবারও বুঝাই, 1 আর 5 কত? 6। এই 6 আমরা রাখলাম, এই যে 3 আর 6 প্যারালাল, এই দুইটা মিলে হয়ে যাচ্ছে 2, 2 আর 2 4। তাহলে এই যে 4 আর এই যে 6 প্যারালাল, তো এদের প্যারালাল করলে আসতেছে 2.4, তারপরে 4 2.4 এবং 8 এই যে এইভাবে যুক্ত, তাই না? আমরা স্টেপ গুলো দেখানোর জন্য আমি একটু ইয়াটা লিখে দেই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ এবং আমরা ফাইনাল স্টেপে এ আর বি এর মধ্যবর্তী জায়গায় কত রোধ আছে, কত তুল্য রোধ হবে সেটা আমরা হিসাব করে ফেলতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নাই। দেখো এটা আমরা খুব সহজে বিন্দু নিয়ম দিয়ে সলভ করতে পারি। দেখো, তোমরা কেউ ভেবো না যে এই যে তারটা, এই তারটা এই তারের উপর দিয়ে গেছে। না, উপর দিয়ে যায় না, এটা একটা জয়েনিং। উপর দিয়ে গেলে অবশ্যই এরকম দেওয়া থাকবে, ঠিক আছে? যে এটা দ্বারা বোঝাচ্ছে এই তারটা এই নিচের তারের উপর দিয়ে গেছে, এই চিহ্ন দ্বারা এটা বোঝায়। বাট এখানে কোনো উপর দিয়ে যায় নাই, এটা হচ্ছে একটা জয়েন্ট, এটা হচ্ছে একটা জয়েন্ট। আমাদের বের করতে বলছে যে এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির তড়িৎচালক বল 3.6 ভোল্ট। ভালো মতো বুঝো, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে 3.6 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1.33 ওহম। তার মানে এই ব্যাটারির অভ্যন্তরে একটা রোধ আছে, সেই অভ্যন্তরীণ রোধ হলো 1.33 ওহম। তো ব্যাটারির অভ্যন্তরে তো আর রোধ আমরা এইভাবে অঙ্কন করি না, আমরা সার্কিটে ব্যাটারির সাথে একদম লাগিয়ে একটা রোধ অঙ্কন করি, যেটাকে বলা হয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির ভেতরে রোধ, তড়িৎ প্রবাহ ব্যাটারির ভেতর দিয়ে চলাচলের সময় যেই বাধা অনুভব করে সেইটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তাহলে ভাইয়া এই অভ্যন্তরীণ রোধটাকে আমরা এইখানে এইভাবে দেখাইতে পারি, ঠিক আছে? স্মল আর, ব্যাটারির আশেপাশে একটা জায়গায় অভ্যন্তরীণ রোধটা দেখাই দিলাম। তো ব্যাটারির তড়িৎচালক শক্তি 3.6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.33। বললো এই যে 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত? এই যে 6 ওহম, এই 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো ভাই তুমি যখন একটা সার্কিট সলভ করবা, সবার আগে তোমার জানতে হবে এই সার্কিটটা তুল্যরোধ। কারণ তুল্যরোধ না জানলে তুমি 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবা না। বিভব পার্থক্য বের না করতে পারলে তুমি কিন্তু 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে পারবা না। তো প্রবাহ হোক যাই হোক, আমার আগে এই বর্তনীর তুল্যরোধটা হিসাব করতে হবে। তুল্যরোধ হিসাবের জন্য আমার মন চাইলো আমি এই পয়েন্টটাকে ধরবো এ পয়েন্ট, এটার নাম দিলাম আমি বি পয়েন্ট। তাহলে এটা যদি এটা এ হয়, অভ্যন্তরীণ রোধ তো ভাই ব্যাটারির ভিতরে, তাই না? তো এটা এ হলে এটাও কি? আচ্ছা, অভ্যন্তরীণ রোধটা তো ব্যাটারির ভেতরে। তো তুমি একটু ব্যাটারির সাথে লাগিয়ে দাও অভ্যন্তরীণ রোধটাকে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর। তো এই যে এই অভ্যন্তরীণ রোধের এই পাশে এটা হচ্ছে এ বিন্দু, আর ব্যাটারির এই প্রান্তটা হচ্ছে বি বিন্দু। এটা যদি এ বিন্দু হয়, বিন্দু নিয়ম অনুযায়ী দেখো কোনো বাধা নাই, না বাধা থাকলে পুরোটাই একই বিন্দু। তাহলে এটা এ হলে পু 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 এই পর্যন্ত কত? এ। তারপর পু পু এটাও কি এ, এটাও কত? এ, তাই না? লিখলাম। এরপর এটা হচ্ছে বি, পু 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 এটা কি বি, এই পর্যন্ত বি, এটাও হচ্ছে আমাদের বি, দিলাম। এরপর দেখো বি এর পর একটা রোধ আছে, এইখানে আরেকটা বিন্দু আছে, এটার নাম আমি দিলাম সি। আর কিন্তু কোনো বিন্দু নাই। এবার আমাদের অলওয়েজ রোধগুলোকে যদি আমি রিড্র করতে চাই, তাহলে প্রান্তের বিন্দুগুলোর মাঝখানে সাজাইতে হবে। প্রান্তের বিন্দু হলো এ আর বি, তাহলে এ এবং বি এর মাঝে আমি রোধগুলোকে সাজাবো। তাহলে এখানে আমি লিখবো ফার্স্টে এ, এখানে আমি লিখবো বি। তো দেখো এ আর বি এর মাঝে আমি রোধগুলোকে সাজাবো, অলওয়েজ প্রান্তের দুইটা বিন্দুর মাঝখানে সাজাবো। তো মাঝখানে একটা বিন্দু চলে আসছে যার নাম হচ্ছে সি। এই সি বিন্দুটাকে এখানে দিয়ে দাও সি। এবার ঘটনা কি হয়েছে দেখো, এই যে একটা রোধ 6 ওহম, এটা কার কার মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে আছে। এই যে এ থেকে একটা লাইন নাও, বি থেকে একটা লাইন নাও, এখানে তুমি 6 ওহমকে ঢুকায় দাও।
তাহলে এই যে 6 ওহম এ আর বি এর মধ্যে আছে। এরপরে দেখো এই যে 16 ওহম, এই 16 ওহম আছে হচ্ছে এ এবং সি এর মধ্যে, আর এই যে 4 ওহম এটাও কিন্তু এ আর সি এর মধ্যেই আছে। তাহলে এ আর সি এর মধ্যে আছে কে কে? এই যে 16 ওহম, 16 ওহম, আর এ আর সি এর মধ্যে আরেকজন আছে, সেটা হচ্ছে 4 ওহম। এই যে 4 ওহম গেল। এরপরে খেয়াল করে দেখো বি আর সি এর মধ্যে এই 8 ওহম, বি আর সি এর মধ্যে আছে এই 12 ওহম। তাহলে এই হচ্ছে বি আর সি, বি আর সি এর মধ্যে এই যে 8 ওহম, হচ্ছে 8 ওহম, বি আর সি এর মধ্যে এটা হচ্ছে আমাদের 12 ওহম, এটা হচ্ছে 12 ওহম। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে, সাথে কিন্তু বাইরে একটা অভ্যন্তরীণ রোধ লাগানো আছে, ওইটা পরে হিসাবে আনতেছি। অভ্যন্তরীণ রোধ ছাড়া এই সার্কিটের তুল্য রোধটা কত হচ্ছে দেখো তো। অভ্যন্তরীণ রোধ পরে যোগ করে দিলেই হবে, সমস্যা নাই। বাট অভ্যন্তরীণ রোধ ব্যতীত এই সার্কিটের তুল্য রোধটা কত হচ্ছে এ আর বি এর মাঝে? এই 16 আর 4 প্যারালালে, এই 8 আর 12 প্যারালালে। তাহলে 16 আর 4 এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা আঁকলাম। 2 নাম্বারটা হলো এই 16 আর 4 প্যারালাল করলে কত হয়? উপরে গুণফল নিচে যোগফল। 4 16 64, উপরে গুণফল 16 ইন্টু 4 64/20, 16 যোগ 4 3.2। এই দুইটা প্যারালাল করলে হয় 3.2। তাহলে এটা হয়ে গেল 3.2 ওহম। তারপরে 8 এবং 12 এই দুইটা যদি প্যারালাল করি, 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 20, তাহলে কত হয় 4.8। এই দুইটা প্যারালাল করলে হয়ে যায় 4.8। আর নিচে আছে একটা আস্থা 6 ওহম, তাহলে এইখানে নিচে আরো একটা আছে 6 ওহম। এই হচ্ছে আমাদের এ বিন্দু, এই হচ্ছে আমাদের বি বিন্দু, রাইট? এ বিন্দু বি বিন্দু। এবার 4.8 আর 3.2 কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে 3 নাম্বার সার্কিটটার 3 নাম্বার চিত্র হবে 4.8 এর সাথে 0.2 গুণ দিলে হচ্ছে 5, 5 আর 3 8। তাহলে এটা হয়ে যাবে 8 ওহম, নিচেরটা হয়ে গেল 6 ওহম। এই হচ্ছে আমাদের বি বিন্দু, এই হচ্ছে আমাদের এ বিন্দু। এবং ফাইনালি আমরা কিন্তু তুল্য রোধটা বের করতে পারলাম। 8 আর 6 এর তুল্য রোধ কত হয়? 6 টা 48/14, 48/14 মানে গুণফল বাই যোগফল। তাহলে এটার তুল্য রোধ আসতেছে 3.428 ওহম। এই হলো আমাদের এই সার্কিটের তুল্য রোধ। অবশ্যই মনে রাখবা সার্কিটে যেহেতু একটা ব্যাটারি লাগানো আছে, এখানে যেহেতু একটা ব্যাটারি লাগানো আছে, এই যেরকম ব্যাটারি, তাহলে এই যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, যদি তুমি কারেন্ট বের করো অবশ্যই ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মানটাও কিন্তু এর সাথে যোগ হবে, মন থাকে যেন। তাহলে এই সার্কিটের মানে এই অংশের মোট রোধ আমরা পাচ্ছি 3.428, সাথে কিন্তু ব্যাটারির একটা ছোট্ট রোধ আছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর। এই আমরা তুল্য রোধটা বের করে ফেললাম। এবার প্রশ্ন হলো এই যে 6 ওহম, এই 6 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? ভাইয়া দেখো 6 ওহম কই আছে এখানে? এই যে প্রথম চিত্রে খেয়াল করে দেখো এ এবং বি এর মাঝে কিন্তু 6 ওহমটা আছে, তাই না? তো এ এবং বি কোথায়? এবার আমার হাতে দিয়ে খেয়াল করো, এ হচ্ছে আমাদের এ হচ্ছে বি। এই যে এই বিন্দু আর এই বিন্দু, যেই দুইটা বিন্দুর মধ্যে সবগুলা রোধ, সেই দুইটা বিন্দুর মধ্যে যেই বিভব পার্থক্য, সেটাই হবে 6 ওহমের বিভব পার্থক্য। তো অনেকে এখানে একটা কমন ভুল করে। কমন ভুলটা হলো তারা ভাবে ভাইয়া এই যে এ আর এই যে বি, এই দুইটা বিন্দুর মাঝে বিভব পার্থক্য তো 3.6 ভোল্ট। তাহলে তো আমি 6 ওহমের বিভব পার্থক্য আগে থেকেই জানি। ভাই তুমি যদি 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারো, তাহলে 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্টের মান আই প্রাইম হবে ভি বাই আর, ভি বাই 6। তাহলে তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া তাহলে এত কেচ্চা কাহিনী দরকার কি ছিল? এইখানে সবগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তো 3.6 ভোল্ট, তাই না? না, তাই না। কারণ কি জানো? কারণ এই ব্যাটারি টোটাল 3.6 ভোল্ট ওরা ইউজ করতে পারে না। কারণ ব্যাটারি থেকে যখন তড়িৎটা আসে তখন অভ্যন্তরীণ রোধ দ্বারা কিছু পরিমাণ কিছু পরিমাণ ভোল্টেজ এখানেই ধ্বংস হয়ে যাচ্ছে, আর বাকি ভোল্টেজ ডিফারেন্স এই দুই বিন্দুতে বজায় থাকতেছে। তাহলে আমরা এই যে অভ্যন্তরীণ রোধ যেহেতু আছে, এর কারণে কিছু পরিমাণ ভোল্টেজ কিন্তু 3.6 থেকে কমে যাবে, অভ্যন্তরেই কমে যাবে। আর বাকি ভোল্টেজটা হবে এ এবং বি পয়েন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য। আমরা দেখতে চাই এইখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়। এখানে ভোল্টেজ ড্রপের ফর্মুলা হলো এর মধ্যে দিয়ে কি মোট প্রবাহটাই যাচ্ছে না? এই যে অভ্যন্তরীণ রোধ, এটা দিয়ে মোট প্রবাহটাই যাচ্ছে না?
তাহলে আমরা আগে মোট প্রবাহটা বের করে দেখতে চাই অভ্যন্তরীণ রোধ নিজে কতটুকু ভোল্টেজ খায়। ব্যাপারটা হলো এটার টোটাল উৎপাদন হচ্ছে 3.6 ভোল্ট। এই উৎপাদন মানে ও 3.6 কেজি চাউলের ভাত রান্না করছে, এর মধ্যে কিছু পরিমাণ ভাত খেয়ে দিবে ওই ঘরের লোক মানে স্মলার, আর বাকি ভাত খাবে এরা সবাই মিলে, এই যে দুই বিন্দু। তাহলে ভাই এই ঘরের লোক তো 3.6 এর থেকে কিছুটা খাচ্ছে, সেই কিছুটা বাদ দিলে আমরা এই বাইরের লোকের দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো। তাহলে ঘরের লোক কত কাজ খাচ্ছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো আমার আয়ের মানটা জানতে হবে, টোটাল প্রবাহটা জানতে হবে। তো টোটাল প্রবাহ বের করা কিন্তু কোনো ব্যাপারই না। টোটাল প্রবাহ জানার জন্যই তুমি টোটাল রোধটা হিসাব করছো। টোটাল প্রবাহ আই সমান হচ্ছে টোটাল তড়িৎচালক শক্তি ই ডিভাইডেড বাই আই ইকুয়াল ই বাই আর না, মানে আর প্লাস স্মল আর, এটা হচ্ছে টোটাল প্রবাহ। তাহলে ই কত, ই হচ্ছে 3.6, আর হচ্ছে বাহ্যিক রোধ 3.428, আর স্মল আর হলো অভ্যন্তরীণ রোধ 1.33। তাহলে কিন্তু আমরা বর্তনীর মোট প্রবাহটা জেনে ফেললাম। মোট প্রবাহ হচ্ছে 3.6 ডিভাইডেড বাই 3.428 যোগ 1.33। মোট প্রবাহের মান আসতেছে 0.756 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের মোট প্রবাহ, এই বর্তনীতে টোটাল প্রবাহ। এই বর্তনীতে মোট প্রবাহ হচ্ছে এটা 0.756 অ্যাম্পিয়ার। এই প্রবাহটা যখন এই স্মল আর দিয়ে ঢোকে তখন এই স্মল আর কতটুকু ভোল্টেজ খেয়ে ফেললো, স্মল আর যেটুকু ভোল্টেজ খেয়ে ফেললো সেটাকে আমরা লিখবো স্মল ভি সমান আই ইন্টু স্মল আর। আই এর সাথে আমরা জাস্ট স্মল আরটা গুণ করে দিই, 0.756 এর সাথে স্মল আর এর মান হচ্ছে 1.33 ওহম, 1.00548। তাহলে এই যে এখানে যে ভোল্টেজটা চলে গেল সেই ভোল্টেজের মান হলো 1.00548 ভোল্ট। তাহলে এই পরিমাণ ভোল্টেজ ব্যাটারি খেয়ে দিছে। তাহলে ব্যাটারির বাকি ভোল্টেজ কত, 3.6 থেকে আমরা সেটা বিয়োগ করে দেব, 3.6 মাইনাস এটা, তাহলে 2.5945 ভোল্ট আসে। তাহলে ব্যাটারির 3.6 ভোল্ট থেকে অভ্যন্তরেই এই পরিমাণ ভোল্টেজ ক্ষয় হয়ে গেছে, এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে গেছে অভ্যন্তরেই। তাহলে বাহিরে আছে কত বা কার্যকরী ভোল্টেজ কত, এই যে টোটাল 3.6 থেকে এটা বিয়োগ করে দাও, 2.5945 ভোল্ট। তাহলে ভাইয়া এই যে বাহিরে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে যেই বিভব পার্থক্যটা বজায় আছে সেই বিভব পার্থক্য হচ্ছে 2.59452। তার মানে আমরা লিখতে পারি এই যে এটা এ বিন্দু এটা বি বিন্দু, এই এ বিন্দু আর বি বিন্দুর মাঝে বিভব পার্থক্য 2.59452। তাহলে ভাই বলতো আমাকে বলছে 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি হয় আই প্রাইম, আই প্রাইমটা কেমনে বের করব, 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি এইটা না, বিভব পার্থক্যকে রোধ দ্বারা ভাগ করলে আমরা তড়িৎ প্রবাহের মানটা পেয়ে যাব। তাহলে 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি আই প্রাইম হয় সেটা হবে বিভব পার্থক্য 2.59452 ডিভাইডেড বাই রোধ হচ্ছে 6, ক্যালকুলেট করো, ডিভাইড বাই 6 আমরা পেয়ে যাচ্ছি 0.432 অ্যাম্পিয়ার, এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। তুল্য রোধ বের করলাম, মোট প্রবাহ বের করলাম, স্টেপগুলো শোনো, তুল্য রোধ বের করলাম। ভাই আপনি 12 ওহমটা নিলেন না কেন জানি, 12 ওহম কই, 12 ওহম, ইয়েস এই 12 ওহমকে তো নেই নেই, আগে বলবো না, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই যে এই 12 ওহমটাকে নেই নেই তো। আচ্ছা, তো এই আচ্ছা হ্যাঁ 12 ওহম আছে ভাইয়া, একদম নিচে যে 12 ওহম আছে, ওকে। সো আমি একটু খেয়াল করি না এই 12 ওহমটাকে, তোমরা এই 12 ওহমটা যদি থাকে তাহলে তুল্য রোধের মানটা চেঞ্জ হবে, তড়িৎ প্রবাহের মানটা চেঞ্জ হবে। দেখো এই 12 ওহম থাকলে এই যে এখানে একটা 12 ওহম হবে আর কি। 12 ওহম দিয়ে কি তোমরা করতে পারবা না ভাইয়া, পারবা না, যেই লাও সেই কদু, খালি 12 ওহম যদি থাকতো তাহলে এখানে তুল্য রোধের মানটা এটা আসতো না, আর একটু বেশি আসতো বা আর একটু কম আসতো, তখন আমাদের তড়িৎ প্রবাহের মানটা আর একটু বেশি আসতো, মানে জাস্ট এখানে আর এর মানটা চেঞ্জ হইতো, আর তো কিছু না নাকি, বাকিটা তো আমরা পারবো। তাহলে দেখো এই দুই পয়েন্টের বিভব পার্থক্য আমরা হিসাব করে আমরা যদি বিভব পার্থক্যকে 6 দ্বারা ভাগ করি তাহলে এই লাইনে কারেন্ট পেয়ে যাব, বিভব পার্থক্যকে 12 দ্বারা ভাগ করলে এই লাইনে কারেন্ট পেয়ে যাব, তাই না? আশা করি আমরা পারবো এটা। এখানে ওইটা ফ্যাক্টর না, আমি এটা দেখিনি, আমি এটা খেয়াল করিনি, এত কাটাকাটির মধ্যে আমি এটা খেয়াল করি না, বাট তোমরা এটা খেয়াল করে অঙ্কটা করবা।
পারবা না এটা? কমেন্টে বলো যে ভাইয়া হ্যাঁ পারবো আমরা। ওকে, সো এরপরও তারপরও যারা এটা দেখো, যারা একটু ভয়ে আছো যে ভাইয়া পারবো না, তারা একটু খেয়াল করো এই অঙ্কটা। আবার একটু খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি, পুরোটা একদম সহজে বুঝাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে এই যে 6 ওহম উপরে, এই 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান, তাই না? আমাদের হিসাব করতে হবে এই যে উপরে 6 ওহম, এই 6 ওহম ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই কারণে আমরা প্রথমত বর্তনীটা তুলরোধ বের করে আগে টোটাল প্রবাহের মানটা বের করব। টোটাল প্রবাহ না বের করলে তো তুমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? যেমন তোমরা যদি চিন্তা করো ভাইয়া আমি 6 ওহমের কারেন্ট চাচ্ছি, তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, করো। কারেন্ট ডিভাইডার হচ্ছে 6 ওহমের কারেন্ট যদি হয় আই প্রাইম, যার কারেন্ট সে নিচে, তার মানে 6 নিচে, উপরে হলো এই যে সমান্তরালে যুক্ত রোধগুলোর তুলরোধ ইনটু টোটাল কারেন্ট। তাহলে আমাদের টোটাল কারেন্ট জানতে হবে নাকি? টোটাল কারেন্ট না জানলে তো আমি এটা পারবো না। সো আমরা টোটাল কারেন্ট, তারপর টোটাল তুলরোধ সবই জানা দরকার। সো ফার্স্ট অফ অল আমরা তুলরোধটা বের করব। তুলরোধ বের করার জন্য দেখো, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ মনে করো অভ্যন্তরেই আছে, এটা এ এটা বি, তাহলে পু 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 এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, তারপরে পু 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 এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, তাই না? তো এই সবগুলো এ আর বি এর মাঝেই আছে, মাঝখানে এই পয়েন্টটার নাম দিলাম সি। টোটাল পয়েন্ট হচ্ছে 3টা, প্রান্তের বিন্দুগুলো আমরা প্রান্তেই রাখবো এ বি, মাঝখানে একটা পয়েন্ট দিব সি। তাহলে দেখো 16 আর 4 এসি এসি, 16 আর 4 এসির মধ্যে আছে। তো এখানে একটা আছে 16, এখানে আছে একটা 4, 16 4 এসির মধ্যে। তারপরে 8 আর 12 বিসি বিসি, 8 আর 12 কার কার মধ্যে আছে? বিসি বিসি, এই যে বিসি বিসি, এটা হচ্ছে 8, এই হচ্ছে 12। ওকে, এই গেল 4টা, একটা দুইটা তিনটা চারটা, বাকি রইল 6 আর 12। 6 আর 12 তো ভাই এ আর বি এর মাঝখানে আছে, তাহলে এ আর বি, এ থেকে একটা লাইন টেনে দাও, বি থেকে একটা লাইন টেনে দাও, তাহলে এই হচ্ছে আমাদের 6 এবং এই হচ্ছে আমাদের এখানে একটা 12। 6 আর 12 আছে এ আর বি এর মধ্যে, রাইট? ডান। এবার আমরা এটা তুলরোধ হিসাব করব। 8 আর 12 প্যারালালে থাকলে কত হয়? 16 আর 4 প্যারালালে থাকলে কত হয়? দেখো, 16 আর 4 প্যারালালে থাকলে 16 ইন্টু 4 মানে 4 16 64 ডিভাইডেড বাই 20, তাহলে হচ্ছে 3.2। 8 আর 12 প্যারালাল থাকলে 8 ইন্টু 12, উপরে গুণফল নিচে যোগফল, তাহলে হচ্ছে 4.8। তার মানে এই যে এই দুইটা লাইন মিলে 4.8 যোগ 3.2 আসতেছে 8। এই যে তুমি যদি এখানে কমপ্লিট করো, এই যে এ আর বি, এটা মাঝখানের লাইনটা হয়ে যাবে 8, উপরের লাইনটা কত? 12, তার নিচের লাইনটা হচ্ছে 6। এবার এই তিনটাই প্যারালাল আছে, তিনটা প্যারালাল থাকলে তুলরোধ কত হয়? ফার্স্টে দুইটা দিয়ে করব। 6 টা 48, 48/14, 48 ভাগ 14 কত হয়? 3.428। তার সাথে আবার 12 আছে প্যারালালে, ইন্টু 12 ডিভাইডেড বাই 3.428 যোগ 12, উপরে গুণফল নিচে যোগফল। তাহলে আমরা, আচ্ছা কত আসতেছে? 8 12 6, 12 ইন্টু 8 ডিভাইড বাই 20, 12 ইন্টু 8 ডিভাইড বাই 20, 4.8, 4.8 আর 6, 4.8 ইন্টু 6, উপরে গুণফল নিচে যোগফল, নিচে যোগফল বলতে 4.8 যোগ 6 মানে 10.6, 10.8। আচ্ছা, তাহলে টোটাল এই বর্তনীর এ আর বি এর মাঝের তুলরোধ আসবে 8/3। আমি এটারে 8/3 আকারেই রাখি। এ হচ্ছে টোটাল তুলরোধ। যদি আমরা 12কে কনসিডার করতাম, তখন আমরা 12টাকে খেয়াল করি নাই, তাহলে 8/3 হচ্ছে আমাদের এই যে এই জায়গাটার টোটাল তুলরোধ। ঠিক আছে, আমাদের বের করতে হবে 6 এর মধ্যে দিয়ে কারেন্ট। তো 6 এর মধ্যে দিয়ে কারেন্ট যদি বের করতে চাই, কারেন্ট ডিভাইডার রুল আমি অ্যাপ্লাই করব। এর জন্য তো আমার মোট তড়িৎ প্রবাহের মানটা জানতে হবে। তাহলে মোট তড়িৎ প্রবাহ কত? এখানে আমাদের মোট তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে মোট তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই টোটাল রোধ। রোধ কিন্তু খালি 8/3 না, এটা তো আরপি গেল, সাথে কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোধও আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে টোটাল তড়িৎচালক শক্তি হলো কত? 3.6 ভোল্ট। আরপির মান কত? 8/3। এর সাথে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.33, 1.33। ক্যালকুলেট করলে আমরা টোটাল তড়িৎ প্রবাহের মানটা পেয়ে যাব। উপরে হলো 3.6, নিচে হলো 8/3, 8/3 প্লাস 1.33, প্লাস 1.33। তাহলে আমরা এখানে পাবো 0.9 এম্পিয়ার। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান, টোটাল তড়িৎ প্রবাহের মান।
সো টোটাল তড়িৎ প্রবাহ ডান। এবার আমার প্রশ্ন কি? প্রশ্ন হলো এই যে 6 ওহম, এই 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? সো এবার তুমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। ওকে, কারেন্ট ডিভাইডার রুল কিভাবে অ্যাপ্লাই করে ভাইয়া? যার এই যে আই প্রাইমটা হলো 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ, যার প্রবাহ সে কিন্তু নিচে, উপরে হলো সমান্তরালে যুক্ত রোধগুলোর তুল্যরোধ। সমান্তরালে যুক্ত হচ্ছে 12, 8, 6। এই যে উপরেরটা খেয়াল করা দরকার নাই, সমান্তরালে যুক্ত হলো 12, 8, 6, এদের তুল্যরোধ হলো 8/3, তাহলে উপরে হচ্ছে 8/3 ইন্টু টোটাল কারেন্ট 0.9 এম্পিয়ার। আমরা এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে পাবো উপরে 8, নিচে 18, এটার সাথে 0.9, তাহলে আমরা পাবো 0.4 এম্পিয়ার কারেন্ট। তার মানে 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে 0.4 এম্পিয়ার। এটা হলো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করা। এবার যদি আমি কনভেনশনাল রুলসে করতাম, কিভাবে করতাম? তোমরা বুঝতেছো যে এখানে টোটাল প্রবাহ 0.9 এম্পিয়ার। তো এই প্রবাহটা যখন অভ্যন্তরে যাবে, অভ্যন্তরে একটা ভোল্টেজ ড্রপ করবে। তো এই অভ্যন্তরে যে ভোল্টেজটা ড্রপ করে এটাকে আমরা ছোট ভি দ্বারা প্রকাশ করি। ছোট ভি হচ্ছে টোটাল আই ইন্টু স্মল আর। তো টোটাল আই এর মান তো জানো 0.9, আর স্মল আর হচ্ছে 1.33, তাই না? 1.33। তাহলে এখানে দেখবা 1.2 ভোল্ট ভোল্টেজ অভ্যন্তরেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বাহিরের এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে ভোল্টেজ বাকি রইল কত? টোটাল হচ্ছে 3.6, এর মধ্যে 1.2 অভ্যন্তরেই নষ্ট, তাহলে বাহিরে বাকি রইল 3.6 মাইনাস 1.2 মানে 2.4। তাহলে এই পয়েন্ট আর এই যে পয়েন্ট মানে এ আর বি, এই যে এ আর বি, এই দুই বিন্দুর মধ্যে বড় বিভব পার্থক্য হচ্ছে 2.4 ভোল্ট। এবার বলো এই এ আর বি এর মাঝে বিভব পার্থক্য 2.4 ভোল্ট মানে হলো 6 ওহমের বিভব পার্থক্য 2.4 ভোল্ট, 12 ওহমের বিভব পার্থক্য 2.4 ভোল্ট, 8 ওহমের বিভব পার্থক্য 2.4 ভোল্ট। এইবার আমরা বিভব পার্থক্যকে রোধ দ্বারা ভাগ করলেই কারেন্ট পেয়ে যাব। 2.4 কে 6 দ্বারা ভাগ করো, তুমি পাবা 0.4 এম্পিয়ার। তো তোমার যেইভাবে ভাল লাগে তুমি সেভাবেই করো, অ্যান্সার মিলবেই, কোনো কথা নাই। আমরা কি পারবো নাকি পারবো না? এই যে সব পোলাপান পারবে, যারা ক্লাস করবে তারা সবাই পারবে, কারণ অলরেডি ক্লাসগুলোতে কিন্তু আমি এই টাইপের প্রবলেম তোমাদেরকে সলভ করাইছিলাম কারেন্ট ডিভাইডার রুলে, তাই না? ওকে, সো আমরা তুল্য রোধটা বের করা শিখলাম। নেক্সট, ওকে নেক্সট, এই যে সার্কিটটা, এই সার্কিটটা একটা চমৎকার সার্কিট। আমাদেরকে বলছে এখানে মোট প্রবাহ কত, এখানে প্রবাহের মানটা বের করতে বলছে। প্রবাহ কত? সার্কিটটা একটু দেখে দেখো যে তোমরা সলভ করতে পারো কিনা। এই সার্কিটে আমরা তড়িৎ প্রবাহের মানটা বের করবো। এখানে একটা তড়িৎ চালক শক্তির উৎস আছে, যেহেতু অভ্যন্তরীণ রোধের কথা বলে নাই, তখন মনে মনে ভাববা অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0। এইবার এখানে প্রবাহ বের করার জন্য আমি অবশ্যই তুল্য রোধটা আগে হিসাব করব। তো তুল্য রোধ বের করা দেখি, রেডি? সবাই দেখো, সবাই পু পু করো, রেডি? পু, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এই যে দেখো এটা এ না, পু 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 পু, এই পর্যন্ত কি এ, তার মানে এই যে এটা এ, এটা এ, তাই না? এ, এটা যদি বি হয় পু 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 পু, এই পর্যন্ত বি, এই যে বি, বাধাহীন পথে পুরো একটা তারকে আমরা একটা বিন্দু হিসেবে ধরতে পারি। এইবার এ বি গেল। এবার দেখো এরপর একটা রোধ চলে আসছে, তাহলে এই পয়েন্টের নাম আমরা আরেকটা নাম দিব, সেটা নাম দিলাম সি। তাহলে টোটাল বিন্দু কয়টা পেলে? 3টা। সো প্রান্তের বিন্দু কি কি? প্রান্তের বিন্দু হলো এ আর বি। তাহলে আমরা এই যে এ আর বি প্রান্তের বিন্দু এখানে লিখে দিব, এ আর বি। মাঝখানে আছে কে? সি বাবাজি। এরপরে দেখো এই যে 2 ওহম রোধটা সেটা আছে এ আর সি এর মধ্যে, এই যে 6 ওহম রোধটা সেও আছে এ আর সি এর মধ্যে। তাহলে এ আর সি এর মধ্যে আছে, এখান থেকে একটা চুইং করে লাইন বাড়ি করে দাও, 2 ওহম এ আর সি এর মধ্যে 2 ওহম আছে। এ আর সি এর মধ্যে এই যে এ আর সি এর মধ্যে 2 ওহম, এ এবং সি এর মধ্যে 6 ওহম, এই যে দেখো 6 ওহমও আছে আছে। এবার দেখো তো বি আর সি এর মধ্যে আছে 1.5 ওহম, তাহলে বি আর সি বাবাজির মধ্যে আছে কত ওহম? 1.5 ওহম। এরপরে দেখো এ আর বি এর মধ্যে আছে 3 ওহম, তাহলে এ থেকে একটা লাইন টানবো, বি থেকে একটা লাইন টানবো, এদের মাঝখানে ঢুকাই দিব আমি 3 ওহম।
তো আর কোন রোধ বাকি আছে দেখি তো কয়টা রোধ, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা রোধ চলে আসলো। তাহলে এখন আমাদের এই যে এ আর বি প্রান্ত, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ হিসাব করে প্রবাহটা বের করতে হবে। কানার ভাই অন্ধও পারবে। দেখো 2 আর 6 প্যারালালে যুক্ত, 2 আর 6 প্যারালালে যুক্ত থাকলে তুল্য রোধ কত হয়, 6 দুগুণে 12, উপরে গুণফল নিচে যোগফল, 12/8, 12 কে 4 দ্বারা ভাগ, 3/2 মানে 1.5, এটা এই দুইটা মিলে হয়ে যাচ্ছে 1.5, এই দুইটা মিলে হয়ে যাচ্ছে 1.5, এখানে আছে আরেকটা 1.5, নিচে আরেকটা আছে 3, তাহলে কত হচ্ছে 1.5 আর 1.5 যোগ করলে 3, 3 আর 3 প্যারালাল, প্যারালাল করলে হয়ে যাবে 1.5। তাহলে টোটাল এ আর বি এর মাঝে তুমি তুল্য রোধ পাবা 1.5 ওহম, বের করে দেখো 1.5 ওহম পাবা টোটাল তুল্য রোধ। তাহলে প্রবাহ কত ভাই, তড়িৎ চালক শক্তির মান কত, 6 ভোল্ট, ব্যাটারি টোটাল সার্কিটের তুল্য রোধ কত, 1.5 ওহম, তাহলে তড়িৎ প্রবাহের মান, সুতরাং তড়িৎ প্রবাহের মান হচ্ছে ই বাই আর প্লাস স্মল আর, যদি স্মল আর এর মান 0, তাহলে ই এর মান হলো আমাদের 6 ভোল্ট, এটাকে আমরা ভাগ করব 1.5 দিয়ে, 6 কে যদি তুমি 1.5 দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবা 4 অ্যাম্পিয়ার, এন্ড দিস ইজ দ্য টোটাল কারেন্ট ইন দিস সার্কিট। আচ্ছা, তো পারবো ভাইয়া, দ্যাটস ইট, এই তো হচ্ছে বাঘের বাচ্চা, 4 এম্পিয়ার, দ্যাটস ইট। তো এরপরে খেয়াল করি পরের অঙ্কটা, এই যে এই প্রশ্নটা বুয়েট অ্যাডমিশন একবার আসছিল, তো চলো দেখি এই প্রশ্নটা আমরা সলভ করি। প্রশ্নটা মনে হয় আবার শর্ট সার্কিট, বাট ভালো মতো খেয়াল করলে এটা কিন্তু শর্ট সার্কিট হবে না। এ আর বি এর মাঝে তুল্য রোধ বের করতে বলেছে, এটার মান 2 ওহম, এটার মানও 2 ওহম, এটার মানও 2 ওহম, তাহলে এ আর বি এই দুইটা পয়েন্টের মাঝে তুল্য রোধের মান তুমি হিসাব করবা। মনে করো কানা হাইকোর্টের সামনে ভিক্ষা করে, হয়ও কিন্তু চোখ বুঝে বুঝে এই সার্কিট সলভ করতে পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা কেউ আবার মানে হচ্ছে একদম মাইন্ডে নিয়ে না, কিছু কিছু ভণ্ড আছে না কানা সে যে ভিক্ষা করে, আমি সেই ভণ্ডদের কথা বলছি, রিয়েল যারা অন্ধ তাদের প্রতি আমার খুব রেসপেক্ট। ওকে, জাস্ট স্লিপ অফ টাং। ওকে, রেডি? এবার দেখি চলো এ আর বি এর মাঝে তুল্য রোধটা বের করি। এটা যদি হয় এ বিন্দু, প প প প, এটাও কি এ বিন্দু, এটা বি হলে প প প প, এই পর্যন্ত বি বিন্দু। এবার দেখো প্রত্যেকটা রোধের প্রান্তের বিন্দুগুলো আমি একটু খেয়াল করি। এই যে রোধটা 2 ওহম, তাহলে আমরা ফার্স্টে এখানে লিখবো এ, এখানে লিখবো বি। এই 2 ওহমটা আছে এ আর বি এর মাঝখানে, এই যে 2 ওহম এ আর বি এর মাঝখানে 2 ওহম। এই 2 ওহমটা আছে এ আর বি এর মাঝখানে, এই যে 2 ওহম, এই যে 2 ওহম। আবার এই 2 ওহমও আছে এ আর বি এর মাঝখানে, তাহলে এই যে 2 ওহম। এটা কিভাবে আছে, কিভাবে, এরা কিন্তু আছে, এটা কি দিয়ে আছে, এরা কিভাবে আছে ভাইয়া, এরা আছে, এরা আছে প্যারালালে। কিভাবে আছে, প্যারালালে। সো প্যারালালে এদের তুলরোধ হবে আরপি, উপরে মানে যেহেতু সবই একই মানের রোধ, উপরে যে কোনো একটি রোধের মান 2, নিচে হলো রোধের সংখ্যা, কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা, 2/3 ওহম। দিস ইজ আওয়ার অ্যান্সার, ডান। নেক্সট, মুরগির ডিমের তুলরোধ। মুরগির ডিমের তুলরোধটা বের করা তো দেখি। দেখো খুব সহজ, কেমনে করব, মুরগির ডিমের তুলরোধ এটা পারা উচিত তোমাদের, সবগুলো রোধ মনে করো 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, চারটা রোধ আছে, এই চারটা রোধের তুলরোধ এ আর বি এই দুইটা পয়েন্টের মাঝখানে। মুরগির ডিম, চলো মুরগির ডিম সলভ করে ফেলি। এটা বি বিন্দু হলে দেখো এটা কি বিন্দু, বি বিন্দু, দেখো পু 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 পু, এটাও বি, এটাও বি, এটাও বি, এরপর বি এর পর একটা রোধ চলে আসছে, এটার নাম আমি দিলাম সি। তাহলে কয়টা বিন্দু, এ বি সি, প্রান্তের বিন্দু কোনগুলা, এ আর বি, কারণ এ আর বি এর মাঝে আমার তুলরোধটা হিসাব করতে হবে। তাহলে এখানে এ দিব, এখানে বি দিব, মাঝখানে চলে আসছে সি। তাহলে এবার দেখো প্রত্যেকটা রোধের প্রান্তের দিকে তাকাও, এই যে রোধটা বিসি, এই রোধটার দুই প্রান্তের বিন্দু বিসি, এই রোধটার দুই প্রান্তের বিন্দু বিসি, তার মানে তিনটা রোধের দুই প্রান্তের বিন্দু হলো বিসি বিসি বিসি। তাহলে বি আর সি এর মধ্যে তিনটা রোধ আছে, একটা দুইটা তিনটা, সবগুলা 2, আর একটা রোধ এ আর সি এর মধ্যে আছে, এ আর সি এর মধ্যে এখানে একটা রোধ আছে 2। এবার বলো এটার তুলরোধ কি তুমি হিসাব করতে পারবা না? এ আর বি এর মাঝে টোটাল তুলরোধ কত? এই যে তিনটা 2 প্যারালালে আছে, এদের তুলরোধ হলো 2/3,
যে কোনো একটি রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা, এদের সাথে একটা 2 ওহম মানের রোধ যুক্ত আছে। 2/3 প্লাস 2, তাহলে টোটাল তুলরোধ হচ্ছে 2 প্লাস 2/3, কত হচ্ছে 3 লসাগু 3 দুগুণ 6, 8/3 হচ্ছে আমাদের অ্যান্সার 8/3 ওহম। এগুলো ছোট ছোট ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। ইয়েস, সবাই পেরেছো, ভেরি গুড। নেক্সট দেখি তো, এই পিচ্ছি অঙ্কটা কে কে পারে? এটা কিন্তু ক্লাস 9 এর বাচ্চাদের পারা উচিত। হ্যাঁ, একদমই সোজা। এটা যদি এ বিন্দু হয়, উ এ পর্যন্ত কি বিন্দু? এ বিন্দু। এটা বি বিন্দু হলে উ কুচ্চু উ এ পর্যন্ত কি বিন্দু? বি বিন্দু। প্রত্যেকটা রোধ 2 2 2, রোধ আছে কয়টা? 3টা। এবার 3টা রোধের প্রান্তীয় বিন্দুগুলো আমরা একটু দেখি। দেখো তো, এই যে এই রোধটার প্রান্তিক, আচ্ছা আমরা এ আর বি লিখি আগে, দুই প্রান্তের বিন্দু। এবার এই রোধটা এ আর বি এর মাঝখানে আছে, এই যে রোধ 2 ওহম। এই রোধটা এ আর বি এর মাঝখানে আছে, এই যে 2 ওহম 2 ওহম। আবার এই রোধটাও এ এবং বি এর মাঝখানে আছে, এই যে 2 ওহম। তো কিভাবে আছে 3টা রোধ ভাইয়া? 3টা রোধ আছে প্যারালালে। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটটার তুলরোধ হবে, যেহেতু সবগুলো রোধের মান একই, উপরে যে কোনো একটি রোধের মান 2 ডিভাইডেড বাই রোধের সংখ্যা, টোটাল সংখ্যা হচ্ছে 3টা, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3 ওহম। ওকে, নেক্সট। ওকে, বাবা গো বাবা, তাহলে এটা কেমনে হবে? করো তো দেখি, একটু ট্রাই করো। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। সো এই এ আর বি, এই যে দুইটা প্রান্ত, এই দুই প্রান্তের মাঝে তুল্য রোধের মান হিসাব করতে বলছে। রেডি? প্রত্যেকটা মনে করো 2 2 2 2, এটা হচ্ছে 3। ওকে, করি, চলো দেখি কেমনে করা যায়। রেডি স্টেডি গো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এ বসাবো, আমরা বি বসাবো, দুইটা প্রান্তের বিন্দুকে আমরা আগে সিলেক্ট করে ফেললাম। এটা এ হলে পু 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 পু, এই পর্যন্ত কত? এ। এটা বি হলে পু পু পু, এটা কি? বি। এবার মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টটা দেখো, আমি কি সবগুলা রোধের দুই প্রান্তের বিন্দু পাই নাই। এই রোধের দুই প্রান্তের বিন্দু জানি না, কারণ এই পয়েন্ট আমি জানি না। এই রোধের দুই প্রান্তের বিন্দু জানি না, কারণ এই পয়েন্ট আমি জানি না। তাহলে এই পয়েন্টটা আগে বের করতে হবে। যেহেতু এ আর বি ইউজ হয়ে গেছে, এই পয়েন্টের নাম আমি দিলাম সি। তাহলে দেখো সি সি সি, এই পর্যন্ত কত? সি। এবার দেখো প্রত্যেকটা রোধের প্রান্তের বিন্দু চলে আসছে। এটার প্রান্তের বিন্দু এ সি, এটার প্রান্তের বিন্দু এ সি, এটার প্রান্তের বিন্দু বি সি, এইটার প্রান্তের বিন্দু বি সি, আর এই যে মাঝখানেরটা, তার প্রান্তের বিন্দু হচ্ছে এ বি। তাহলে এবার আমরা এটাকে সেট করব। এ বি মাঝখানে চলে আসছে সি। তো দেখো তো, এই 2 ওহম এ আর সি এর মাঝে, এই 2 ওহম এ আর সি এর মাঝে। তাহলে এ আর সি এর মাঝে, এই যে এখান থেকে একটা টান দাও, এখান থেকে একটা টান দাও, এই যে এ আর এই 2 ওহম এবং এই 2 ওহম এ আর সি এর মাঝে, ঠিক আছে, গেল। এরপরে এই 2 আর এই 2 বি আর সি এর মাঝে, এই যে বি আর সি, এই যে বি থেকে একটা টান দাও, সি থেকে একটা টান চলে আসলো, এই যে দেখো এখানে একটা, এখানে একটা, এই যে 2 2 বি আর সি এর মাঝে, 2 বি আর সি এর মাঝে, ডান। চারটা রোধ যান। এসি এসি এই দুইটা ডান, বিসি বিসি এই দুইটা ডান। বাকি রইল কে? মাঝখানে রাজা 3। এই 3 ওহম আছে এ আর বি এর মাঝখানে। তাহলে আমরা এই এ থেকে একটা টান দিব এবং এই বি থেকে একটা টান দিব, এখানে বসাই দিব আমরা কত ওহম? 3 ওহম। এখন কিন্তু তোমরা সবাই পারবা। এই 2 2 কি? প্যারালাল। 2 আর 2 প্যারালাল করলে হবে 1। এই 2 2 প্যারালাল। 2 আর 2 প্যারালাল করলে হবে 1। তাহলে আমরা কি পাচ্ছি? এটা 1, এটা হচ্ছে 1, হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এই মাঝখানে একটা সি বিন্দু এবং এ আর বি এর মাঝখানে আরো একটা রোধ যার নাম হচ্ছে 3। এবার এই 1 আর এই 1 কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে 1 আর 1 2, 1 আর 1 2, তাহলে এই যে দেখো এ বিন্দু, এই 1 আর 1 হয়ে গেল 2 ওহম, এটা বি বিন্দু। নিচে আছে আবার একটা আমাদের 3 ওহম, তাই না? 3 ওহম। এবার এ আর বি এর মাঝে তুলরোধ কত? 3 আর 2 আছে প্যারালালে। সুতরাং ফাইনালি তুলরোধ হবে উপরে গুণফল 3 দুগুণে 6, নিচে যোগফল 5। তাহলে 6/5, 6/5 মানে 1.2 ওহম। এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখি তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে। 1.2 ওহম। ওয়াও, অনেক অনেক স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছো। আয়েশা আক্তার, ভেরি গুড। তাহলে এই হচ্ছে সহজ, মানে যেই সার্কিট গুলো তুমি নরমালি দেখে পারবা, কারণ বড় বড় সার্কিট গুলো পিছন থেকে সলভ করতে করতে সহজে করে ফেলা যায়, সেটা নরমালি করো, বিন্দু বসায় হিজিবিজি করার দরকার নাই। আর এই টাইপের যে সার্কিট গুলো ছোট সার্কিট বাট দেখতে লাগছে কঠিন, সেগুলোতে বিন্দু বসায় করে ফেলবা, দেখবা হয়ে গেছে। নেক্সট দেখি তো, এইটা কে কে পারো। প্রত্যেকটা রোধের মান মনে করো 2 ওহম করে,
2 2 2 2। রোধের মান ম্যাটার না, আসলে ম্যাটার হচ্ছে তুমি বুঝতে পারতেছো কিনা যে রোধগুলো শ্রেণীতে আছে না সমান্তরাল আছে, দ্যাট ইজ দ্য ম্যাটার। ওকে, আমরা করি। প্রথমত এটা যদি এ বিন্দু হয়, এই পর্যন্ত কি এ বিন্দু, এটা বি হলে হইলো না তো, এখানে একটা রোধ আসবে, হ্যাঁ এখানে একটা রোধ আসবে, এখানে একটা রোধ দিবা, এটা হচ্ছে 2 ওহমের রোধ, ঠিক আছে? এবার রেডি, এবার ঠিক আছে। তো দেখো এটা এ বিন্দু হলে এটা এ বিন্দু, তাই না? এটা বি হলে এই পয়েন্টের নাম আমি দিলাম সি। দেখো তো এই যে প্রান্ত, এই রোধ, এই রোধের প্রান্তের বিন্দু এসি, এই রোধের প্রান্তের বিন্দু এসি, এই রোধের প্রান্তের বিন্দু বিসি, এই রোধের প্রান্তের বিন্দু এবি, এই রোধের প্রান্তের বিন্দু এবি। তো কয়টা রোধ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা রোধেরই প্রান্তের বিন্দু তুমি জানো। প্রান্তের বিন্দু জানলে তুমি আগে একদম ফার্স্ট প্রান্তে কোন বিন্দুটা আছে এ বিন্দু, লাস্ট প্রান্তে কোন বিন্দুটা আছে বি বিন্দু বসাই দিলাম, মাঝখানে কে ঢুকে গেছে, সি বিন্দু ঢুকে গেছে। এবার দেখো এ আর সি এর মাঝে এই 2 ওহমটা আছে, এ আর সি এর মাঝে এই 2 ওহমটা আছে। তাহলে এ আর সি এর মাঝে 2 ওহমের আছে কয়টা? দুইটা। একটা, এ আর সি এর মাঝে আছে দুইটা, 2 ওহম দুইটা, ডান। এবার দেখো এ আর বি এর মাঝে এই 2 ওহমটা আছে, এ আর বি এর মাঝে এই 2 ওহমটা আছে। তাহলে আমরা এ থেকে একটা লাইন টানবো, বি থেকে একটা লাইন টানবো, লাইন টেনে এ আর বি এর মাঝে এই 2 ওহম আর এই 2 ওহম আছে, তাই না? এ আর বি এর মাঝে, তাহলে এই যে এই 2 ওহম, এই যে 2 ওহম, এ আর বি এর মাঝে দুইটা আছে প্যারালালি, 2 ওহম 2 ওহম, দুইটাই কি এ আর বি এর মাঝে আছে। আবার দেখো বি আর সি এর মাঝে আছে আরেকটা 2 ওহম, তাহলে এই যে বি আর সি এর মাঝে একটা 2 ওহম আছে। এই হচ্ছে আমাদের সার্কিট। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে তুলনা আমরা হিসাব করব। 2 আর 2 প্যারালাল, প্যারালাল করলে হয় 1, 1 আর 2 শ্রেণী, যোগ করলে হয় 3, 2 আর 2 প্যারালাল মানে 1। তাহলে উপরে হচ্ছে 3, উপরে হচ্ছে 3, নিচে হলো আমার 1। তাহলে 3 আর 1 প্যারালাল করলে কত হবে? 3 আর 1 প্যারালাল করলে হবে উপরে গুণফল, নিচে যোগফল, 3 যোগ 1 4। তাহলে হচ্ছে 3/4 ওহম। এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। সেল থাকতে হবে তা না। তোমাকে যখন দুইটা পয়েন্ট ফিক্স করে দিছে এ আর বি, তখন বুঝে নিতে হবে এই এ আর বি এর মাঝেই সেল আছে মনে মনে, ঠিক আছে? সেল হচ্ছে এখানে। যখন তোমাকে পয়েন্ট দুটো ফিক্স করে দিছে, অবশ্যই এরকম চিত্রে এই এ এবং বি পয়েন্ট ফিক্স করে দিবে, তখন ধরে নিবা ওই দুইটা পয়েন্টের মাঝেই সেলটা লাগানো। ওকে, শেষ। তো এবার এই সার্কিটের আমরা তুলরোধ বের করলাম 3/4। পারবো আমরা সবাই? এখন পর্যন্ত অনেকগুলো সার্কিট আমি সেল ছাড়া সলভ করেছি, মানে হচ্ছে সেল ছাড়াই দেখাইছি, তাই না? তো সেল যে থাকতে হবে তা না। 3/4, তাহলে অ্যান্সার হচ্ছে 0.75। ভেরি গুড। নেক্সট, এটা হচ্ছে ঘোড়ার ডিমের সার্কিট। তো দেখি তো এই ঘোড়ার ডিমের সার্কিটের তুলরোধটা তোমরা বের করতে পারো কিনা। প্রত্যেকটা 2 2 2 2 2, টোটাল 5টা রোধ আছে। কয়টা রোধ আছে? 5টা। এই 5টা রোধের তুলরোধ ইনি মিনি চিনিতে বের করে দেখাও তো বাচ্চারা। এই যে 5টা রোধ, এই 5টা রোধের তুলরোধ আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখো খুব মজা, তুলরোধ মানেই মজা। এটা যদি হয় এ বিন্দু, এটা এ, এটা এ, পু 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 এই পর্যন্ত কত? এ। এটা যদি হয় বি বিন্দু, বি, এটাও কত? বি 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 এই পর্যন্ত বি। এবার দেখো 5টা রোধের দুই প্রান্তের বিন্দু সব লেখা হয়েছে কিনা। মানে তুমি যখন কনফিউশন থাকবা যে ভাই আমি সবগুলা বিন্দু দিছি কিনা, তখন তুমি খালি রোধগুলোর দুই প্রান্তে তাকাবা, দেখবা কি তোমার বিন্দুগুলো দেওয়া হয়েছে কিনা। দেখো এই রোধের দুই প্রান্তে তাকাও, যেটা বি, তাই না? এই রোধের প্রান্তের বিন্দু এ বি, এই রোধের প্রান্তের বিন্দু এ বি, দুইটা রোধ। এই রোধের প্রান্তের বিন্দু এ বি, অনেকে বলতে পারো ভাইয়া বি এ, বি এ আর এ বি সেম কথাই। এই রোধের প্রান্তের বিন্দু এ বি, এই রোধের প্রান্তের বিন্দু এই যে এটা এ, এটা বি। তার মানে 5টা রোধের প্রান্তের বিন্দুই আমাদের পাওয়া শেষ। প্রত্যেকটা রোধের প্রান্তের বিন্দু হচ্ছে এবি 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 এবি, মানে এ আর বি এর মাঝখানেই 5টা রোধ আছে। তাহলে আমরা কিন্তু ঘোড়ার ডিমের সার্কিট একদম টান দিয়ে সলভ করতে পারলাম। 3 4 5। তাহলে এই যে তুলরোধ হবে, যেহেতু সবগুলোর মান সেম, উপরে যে কোনো একটি রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা 5। এই হচ্ছে আমাদের তুলরোধ এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। ডান। ওকে, ডান। নেক্সট, এবার এই যে এই প্রশ্নটা সাস্টে 19-20 সেশনে আসছে যে এই সার্কিটের তুলরোধ বের করো। এই যে বর্তনীটা, এই বর্তনীতে দেখতে পাচ্ছ যে এই 2 ওহম আর এই যে 3 ওহম এরা কিভাবে আছে? শ্রেণীতে আছে।
তো কমপ্লেক্স করার দরকার নাই, আগে 2 আর 3 কে শ্রেণীতে নিয়ে যাও। 2 আর 3 শ্রেণীতে যোগ করলে কত হবে? 5 ওহম। তাহলে 3 আর 2 মিলে হয়ে গেল 5। তাহলে এই হচ্ছে আমাদের এ বিন্দু। এইখানে আমাদের আছে একটা 4 ওহম 4, এখানে আছে আমাদের একটা 5 ওহম 5, এখানে হচ্ছে আমাদের বি বিন্দু, এখানে আমাদের আরো একটা আছে 5, তাই না? আর এ আর সি এর মাঝখানে 2 আর 3 আছে। 2 আর 3 কিভাবে আছে? শ্রেণীতে। 3 আর 2 মিলে হয়ে গেল 5। এখানে 3 আর 2 মিলে হয়ে গেল 5। এখান থেকে একটা লাইন আমরা টেনে দিচ্ছি সি সি, আর এখানে 3 আর 2 মিলে হয়ে গেল 5 ওহম। এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কিটটা আমরা করে ফেললাম। এবার খেয়াল করে দেখো, এবার যদি আমরা বিন্দু নিয়ম দিই সহজে মিলে যাবে। দেখো এ, এখন বিন্দু কয়টা? এ সি এবং বি, এ সি এবং বি। দেখো এই যে এটা সি বিন্দু, তাই না? এটা এই যে 4 ওহম, এটা আছে এ আর সি এর মাঝখানে। এ আর সি এর মাঝখানে আছে 4 ওহম। আবার এটা বি, বি আর সি এর মাঝখানে আছে 5, বি আর সি এর মাঝখানে আছে 5, বি আর সি এর মাঝখানে কটা আছে? 5, বি আর সি এর মাঝখানে আছে 5। যে এই 5 আর এই 5 বি আর সি এর মাঝখানে। আবার দেখো এ আর সি এর মাঝখানে আরো একটা 5 আছে। তাহলে এ এবং সি এর মাঝখানে আরো একটা 5 ওহম আছে। তো সার্কিটটা মোটামুটি এরকম। আমি একটু ভস্কায় রাখছি সার্কিটটা। তো সার্কিটটা একটু সুন্দর করে এঁকে নেই। তাহলে এ হলো এ হলো সি, এ হচ্ছে বি। তাহলে দেখো এসি এসি, এই যে 4 এবং 5 এসি এসির মাঝখানে আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4 এবং এই হচ্ছে আমাদের 5, এই দুইটা এসির মাঝখানে আছে। তাহলে বিসি বিসি, তাহলে এই যে পরের দুইটা মানে 5 এবং 5 বি এবং সি এর মাঝখানে আছে, 5 এবং 5 বি এবং সি এর মাঝখানে 5 5। এবার এদের তুলনাটা হিসাব করতে পারবো না। 5 আর 4 প্যারালালে, তাহলে 4 5 20/9, তাহলে এটা প্যারালাল করলে 20/9, আর 5 আর 5 প্যারালাল করলে হবে আড়াই, তাহলে এটা হবে 2.5। তাহলে আমরা এ আর বি এর মাঝে টোটাল তুলরোধ কত পাচ্ছি? 20/9 যোগ 2.5, তাহলে আমরা পাবো টোটাল তুলরোধের মান হচ্ছে 4.72 ওহম, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। তো প্রথমে আমরা যেভাবে করতে নিছিলাম সেক্ষেত্রে দেখো তো একই অ্যান্সার আসে কিনা। 4.72 ওহম। আচ্ছা এবার দেখি আমরা যদি আমরা টোটালটা প্রথম নিয়মে করি একই অ্যান্সার আসে কিনা দেখি। রেডি? আমরা প্রথমে সবগুলো বিন্দু বসাই দিব, দেখি একই অ্যান্সার আসে কিনা। ওইটাই কারেক্ট অ্যান্সার। এটা এ, এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে এই পর্যন্ত সি, এটার নাম দিলাম আমি ডি। তাহলে প্রথমত হচ্ছে আমার এ বিন্দু, এরপর ডি বিন্দু, এরপর সি বিন্দু, এরপর বি বিন্দু। এবার এ আর সি এর মাঝখানে আছে, এ এবং সি এর মাঝখানে আছে 4 ওহম। তাহলে এ থেকে লাইন, সি থেকে লাইন, এ আর সি এর মাঝখানে আছে কত ওহম? 4 ওহম। এ আর ডি এর মাঝখানে আছে 2 ওহম, এ আর ডি এর মাঝখানে 2 ওহম, ডি আর সি এর মাঝখানে আছে 3 ওহম, এটি হচ্ছে 3 ওহম। এরপরে সি আর বি এর মাঝখানে আছে, দেখো সি আর বি এর মাঝখানে আছে 5 ওহম 5 ওহম, আর সি আর বি এর মাঝখানে আরো একটা আছে 5 ওহম। দেখো তো একই অ্যান্সার আসে কিনা। 3 আর 2 5, এই 3 আর 2 মিলে হচ্ছে 5, 5 আর 4 প্যারালাল, প্যারালাল 5 আর 4 প্যারালাল, আর এই পাশে 5 আর 5 প্যারালাল। হ্যাঁ একই অ্যান্সার আসবে, তুমি বিন্দু বসায় করলেও একই অ্যান্সারই আসবে, একই অ্যান্সারই আসবে। ঠিক আছে? সো যেভাবেই করো 4.72 আসবে, খালি একটু সেন্সিবলি বিন্দুগুলো বসাবো যেন একই বিন্দু দুইবার বসানো না হয়ে যায়। হ্যাঁ, সো অ্যান্সারটা হচ্ছে 4.72। তো যারা যারা এটা পারলা তারা কিন্তু সবাই সাস্টিয়ান হয়ে গেল, সবাই সাস্টিয়ান। বলি এখানে আমাদের একটা সার্কিট দেখতে পাচ্ছ, যে সার্কিটটা একদম অসীম পর্যন্ত বিস্তৃত। তো কোয়েশ্চেন হলো এই সার্কিটের তুল্য রোধ বের করো। তো প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, প্রত্যেকটা রোধের মান আর, মানে ক্যাপিটাল আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, প্রত্যেকটা আর, এদের তুলরোধ বের করো। সো ভাই আমি এই সার্কিটের তুলরোধ বের করতে চাই, তাহলে প্রথমত বুঝতে হবে এখানে রিপিট ইউনিট কোনটা। রিপিট ইউনিট মানে যেই শাখাটা বারবার রিপিট হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। খেয়াল করে দেখো এখানে এই যে আর আর আর, এই যে এই শাখাটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই না? আর আর আর, দেখো তো আর 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 আর, মানে এই যে ইউ লুপের মতো এই শাখাটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো আমরা প্রথম কাজ হবে আমাদের সার্কিটের রিপিট ইউনিটটা বের করে ফেলা।
তো আমরা কিন্তু রিপিট ইউনিট দেখে ফেললাম যে এই সার্কিটে কোনটা বারবার রিপিট হচ্ছে। তো আমরা এবার এই সার্কিটে ভাই আমি কি চাইলে এই সার্কিটটাকে যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, আমি কি চাইলে এইভাবে আরেকটা এঁকে দিতে পারি না? দেখো তো, আমি যদি একে এখানে বলি এ বিন্দু, এটা বি বিন্দু, কোনো সমস্যা আছে? যে একটা রিপিট ইউনিট অ্যাড করেছো, এতে কি কোনো প্রবলেম আছে? নাই তো ভাই, কারণ এটা তো অসীম পর্যন্ত বিস্তৃত। একটা অ্যাড করলেও এটা অসীম পর্যন্তই থাকবে, তাই না? তো একটা অ্যাড করেছো, কোনো সমস্যা নাই। প্রথম কথা আমরা যেটা চিন্তা করব যে আমি ধরে নিব এই যে পুরো সার্কিটটা, এই সার্কিটের তুল্য রোধ, পুরোটার তুল্য রোধ, পুরোটার তুল্য রোধ, তুল্য রোধ ধরে নিলাম আমরা এক্স। আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে, এই পুরোটার তুল্য রোধ। এবার এই পুরোটার সাথে আমি যদি একটা রিপিট ইউনিট অ্যাড করি, এই যে এইখানে, 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 তো পুরোটার তুল্যরোধ কত ধরেছো এক্স। এটা অ্যাড করার আগে এই যে পুরো অংশটা, এটা তুল্যরোধ কত ধরেছো এক্স। তাহলে এই পুরোটার বদলে আমরা এক্স মানের একটা রোধ এখানে বসাইতে পারি না? পারি। আমাদের সার্কিটের প্রথম স্টেপটা হবে যে আমি একটা অ্যাড করলে তো দোষ নাই, দোষ আছে না? দোষ নাই। তাহলে আমি এই যে একটা রিপিট ইউনিট অ্যাড করেছি, আর এই যে পুরো হলুদ অংশটার তুল্যরোধ আমরা ধরেছি এক্স, এই হচ্ছে আমার সেই এক্স, সেই এক্স। তাহলে এটা আর, এটা আর, আর পুরোটা মিলিয়ে হয়েছে এক্স। এটা এ, এটা বি। তো ভাইয়া সার্কিটটা দেখতে মনে হচ্ছে ফিনিট, বাট অ্যাকচুয়ালি এটা তো সেই ইনফিনিট সার্কিটই। মানে একটা অ্যাড করলে এই সার্কিটের তুল্য রোধের কোনো চেঞ্জ হবে? হবে না তো। এই যে একটা অ্যাড করো বা একটা বাদ দিয়ে দাও, এই সার্কিটের তুল্য রোধের তো কোনো চেঞ্জ হবে না। এই সার্কিটের তুল্য রোধ ছিল কত? এক্স। অ্যাড করার পর এই যে সার্কিটটা, এখানে যে সার্কিটটা দেখছো, এটার তুল্য রোধ কত থাকবে? এটার তুল্য থাকবে, তুল্য রোধ থাকবে কত? তুল্য রোধ থাকবে কত? থাকবে কত? এক্স। কারণ একটা অ্যাড করায় তোর কিছু যায় আসবে না, এটার তুল্য রোধও কত থাকবে? এক্স। কিন্তু এখন আমরা জানি, মানে নরমালি যদি এটা একটা সার্কিট হইতো, নরমাল নিয়ম অনুযায়ী এই সার্কিটের তুল্য রোধ কত হইতো? এই সার্কিটের তুল্য রোধ হইতো এই আর এবং এক্স প্যারালালে আছে, প্যারালালে থাকলে উপরে গুণফল, নিচে যোগফল, আর প্লাস এক্স। তার সাথে এই আর আর এই আর শ্রেণীতে আছে, তাহলে আর 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 যোগ আর। তার মানে এই সার্কিটের তুল্য রোধ হইতো এইটা, হওয়ার কথা ছিল এইটা। কারণ শর্ত মতে এই একই সার্কিটের তুল্য রোধ কত? অসীম সার্কিটের তুল্য রোধের সমান এক্স এর সমান। তাহলে এই যে তুল্য রোধের ফলাফলটা, এটা কার সমান হইতে হবে? এক্স এর সমান হইতে হবে শর্ত মতে। তাহলে এখান থেকে এখন আমরা সমাধান করে এক্স এর মানটা হিসাব করব। দেখো আর প্লাস এক্স হচ্ছে লসাগু, লসাগু এটা আর এক্স, এটা তো আর যোগ আর মানে 2r, 2r কে যদি এর সাথে গুণ করে দাও তাহলে 2r স্কয়ার প্লাস 2rx, এই পাশে থাকতেছে x। এবার ভাইয়া এখানে rx প্লাস 2r স্কয়ার প্লাস 2rx, আর এই পাশে থাকবে x এর সাথে এটা আর গুণন করব, rx প্লাস x স্কয়ার। এই সমীকরণে অজানা রাশি কে? অজানা রাশি হলো x, কারণ r এর মান তো বলাই আছে প্রশ্নে। এখন আমরা এই x টাকে বের করব। তো এই x টাকে বের করার জন্য আমরা দেখো তো একটা সমীকরণ বানায় ফেলতেছি। এই যে এই পাশে তুমি যে 2rx থেকে rx, এই যে 2rx আর rx কত হয়? আচ্ছা, এই rx এই rx বাদ দিয়ে দিলাম, কাটাকাটি। তাহলে x স্কয়ার, আর এই দুইটাকে এই পাশে নিয়ে যাও, নিলে x স্কয়ার মাইনাস 2rx মাইনাস 2r স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আসে x এর সমীকরণ। তখন এখন ভাই জাস্ট এই x এর সমীকরণটা সমাধান করতে হবে, সমাধান করলেই তুমি x এর মানটা পেয়ে যাবে। এটা হচ্ছে x এর একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ সমাধানের নিয়ম কি? দ্বিঘাত সমীকরণ দেখো তোমরা যারা জানো না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ সমাধান নিয়ম হচ্ছে x এর মান হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়ম। তা আমাদের যে দ্বিঘাত সমীকরণ, সেখানে আমরা x এর মানটা হিসাব করব। তাহলে x হচ্ছে মাইনাস b, একেবারে বসাচ্ছি মাইনাস b, b হচ্ছে মাইনাস 2r, মাইনাস 2r মাইনাসের সাথে গুণ হলে হয়ে যাবে প্লাসের 2r, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে মাইনাস 2r এর স্কোয়ার, স্কোয়ার করলে 4r স্কোয়ার মাইনাস 2, এ কত? এর মান হচ্ছে 1, x এর সহগ 1, আর সি হচ্ছে স্বয়ং মাইনাস 2r স্কোয়ার। এটা যদি মাইনাস 2r স্কোয়ার হয় তাহলে কত আসতেছে? মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac, না সরি
বি স্কোয়ার মাইনাস 4ac 4a হচ্ছে -2r। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, বি স্কোয়ার মাইনাস 4ac হবে। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4a হলো 1 আর সি হচ্ছে -2r স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এর মান তো 1। এবার দেখো খুব সুন্দর, এখানে 2r প্লাস মাইনাস, এটা কত 4r স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8r স্কোয়ার, 4টা আর 8টা যোগ করলে হয় 12টা আর স্কোয়ার। তার উপরে যদি রুট করো, রুট ওভার অফ 12 মানে 2√3, আর আর স্কোয়ার রুট করলে হয় শুধু আর, তাহলে এটাও রুট করলে 2√3r, নিচে একটা 2। এবার উপর থেকে 2 কমন নিবা, নিচ থেকে 2 কমন নিবা, 2 কমন নিলে এই টু উভয় পাশ থেকে কাটা। এবার দেখো উপরে শুধুমাত্র আর কমন যাবে, আর কমন থাকলে শুধুমাত্র আসবে 1 প্লাস মাইনাস √3, এবং এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। মানে এই এক্স এর ভ্যালু এখানে দুইটা আসছে, এটা হচ্ছে 1 প্লাস √3r, আর এটা হলো 1 মাইনাস √3r। একের থেকে √3 যদি বিয়োগ করো তাহলে সেটা নেগেটিভ মান আসে, কিন্তু রোধের মান তো নেগেটিভ সম্ভব না, এখানে রোধের মানটা কোনটা আসবে, সুতরাং এক্স এর মান আসবে r ইন্টু 1 প্লাস √3, and this is our answer, এবং this is the equivalent resistance of this circuit। এইবার কি আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ ভাইয়া আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা, মানে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে এক্স এর মান r ইন্টু 1 প্লাস √3। এটা সাস্টে আসা কোয়েশ্চেন, চমৎকার প্রশ্ন, এরপরে অনেক জায়গায় রিপিট হয়েছে, বাট এই কোয়েশ্চেনটা পারার মাধ্যমে তুমি কিন্তু পরেরটা পারবা। আচ্ছা এখন সবাই ক্লিয়ার যে পরের প্রশ্নটা আসলে কি। পরের প্রশ্নটা দেখো, এই যে আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্নটা হলো তুল্যরোধ কত। এটা একটা ইনফিনিট সার্কিট, এই যে ডট 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 দেওয়া মানে ইনফিনিট সার্কিট, এই সার্কিটের তুল্যরোধ কত। তো আমার প্রথম কাজ, ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে যে এ আর বি এর মাঝে তুল্যরোধ, রিপিট ইউনিটটা খুঁজে বের করা। এখানে রিপিট ইউনিট কোনটা দেখো তোমরা, এইখানে রিপিট ইউনিটটা হলো এই যে এটা, দেখো এই এল আকৃতি, দেখো এটাই বারবার রিপিট হচ্ছে, 2 4 2 4 2 4, এটাই বারবার রিপিট হচ্ছে, তাই না, 2 4 2 4 2 4। তো আমরা আমরা ধরে নিই, এই যে পুরো সার্কিটটা, এই পুরো সার্কিটটার তুল্যরোধ এক্স, আমরা এটা ধরে নিলাম এই পুরোটার তুল্যরোধ কত এক্স। এবার এর সাথে তুমি যদি একটা রিপিট ইউনিট যোগ করো, সমস্যা আছে ভাইয়া, সমস্যা নাই। তো আমি এটা এ বিন্দু, ব্যাটারি মোটারি খুললে আমি এ বিন্দু আর বি বিন্দু লাগাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2 আর এই হচ্ছে আমাদের 4, 2 4, আর পুরো হলুদটার তুল্যরোধ ধরেছি আমরা এক্স, তাহলে এই পুরোটা তুল্যরোধ এক্স। এটা তো সেই ইনফিনিট সার্কিট। এবার শর্ত অনুযায়ী এই সার্কিটের রোধটা হবে এক্স এর সমান, কারণ ইনফিনিটির সাথে একটা ব্রাঞ্চ বাড়াইলে তো রোধের চেঞ্জ হওয়ার কথা না, একটা ব্রাঞ্চ বাড়াইলেও কি কমাইলেও কি, তো একটা ব্রাঞ্চ তুমি বাড়াইছো, একটা রিপিট ইউনিট বাড়াইছো, তাহলে এইটার তুল্য রোধের কোনো চেঞ্জ হবে না, তুল্য রোধ কত হবে এক্সই থাকবে। এই যে এই সার্কিটটার শর্ত মতে এই যে সার্কিট, এই সার্কিটের তুল্যরোধ কার সমান, এক্স এর সমান। এই সার্কিটের তুল্যরোধ কত দেখো তো, 4 আর এক্স প্যারালাল আছে, তাহলে উপরে গুণফল নিচে যোগফল, 4 প্লাস এক্স, এর সাথে 2 আছে শ্রেণীতে। এই যে সার্কিটের তুল্যরোধটা এটা কার সমান, এক্স এর সমান। এবার সমাধান করে এক্স এর মান বের করবো, 4 প্লাস এক্স 4x প্লাস 4 দুগুণে 8 প্লাস 2x, এখানে হবে এক্স। এবার কত আসতেছে 4x আর 2x কত হয় 6x, এটা যোগ করলে হবে বা 6x প্লাস 8, এখানে 4x প্লাস এক্স স্কোয়ার, 6x 4x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x কত আসছে 4 দুগুণে 8 মাইনাস 2x এক্স স্কোয়ার, এক্স গুণলে এক্স স্কোয়ার 2 4x ডিভাইডেড 4 প্লাস এক্স 2 প্লাস 2। আচ্ছা তাহলে কত আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x, 6x থেকে মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, তাই না। সুতরাং এখান থেকে এক্স এর মানটা কেমনে বের করবো, একদম ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটরে দিলেই চলে আসবে। মুড ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এক্স এর সহগ মাইনাস 2, এটা সহগ মাইনাস 8, আমাদের অ্যান্সার আসে 4 এবং মাইনাস 2। এক্স এর মান আসছে 4 কমা মাইনাস 2, তাহলে কোনটা আমরা নিব অ্যান্সার, আমরা অ্যান্সার হিসেবে কোনটা নিব ভাইয়া, 4 কমা মাইনাস 2 আসতেছে, তাহলে আমরা অবশ্যই অ্যান্সার হিসেবে নিব 4 কে, তাই না, পজিটিভ মান, এটা তো তুল্য রোধটা, তাই না। সুতরাং ওই সার্কিটের তুল্য রোধ
অবশ্যই 4 ওহম ইকুয়াল টু 4 ওহম। দিস ইজ আওয়ার অ্যান্সার। ডান। এই সার্কিটের তুল্যরোধ কত ভাইয়া? 4 ওহম। বুঝছো? ক্লিয়ার আমরা? প্রশ্ন হতে পারে ভাইয়া এই সার্কিটের তুল্যরোধ 4 ওহম কেমনে? দেখো ভাই ম্যাক্সিমামই প্যারালালে যুক্ত। প্যারালালে যুক্ত থাকলে এই যে দেখো মানে হচ্ছে আ মানে এরকম একটা সার্কিট ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল। আমি দেখায় দিব নে। যে এটা আরেকভাবেও প্রমাণ করা যায় যে মানে সমান্তর ধারা দিয়েও প্রমাণ করা যায়। যে সবগুলো তো প্যারালালি যুক্ত। সো এই সবগুলো যোগ হয়ে আসলে মানে তেমন একটা এড করে না। যেমন এখানে 4 ওহম মানে কি? এই 2 ওহমের সাথে এই বাকি সব মিলে হয়ে গেছে 2 ওহম। এই বাকি সব মিলাইলে অ্যান্সার 2 ই আসে। সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সমান্তর ধারা দিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো না। তাহলে এই হলো আমাদের এই সার্কিটের তুল্যরোধ 4 ওহম। এবার বলছে যে কোষের নিকটতম 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত? তাহলে খেয়াল করো এই পুরো সার্কিটটার তুল্যরোধ কত? 4 ওহম। এবার তোমার বের করতে হবে কোষের নিকটতম যে 4 ওহম তার মধ্যে দিয়ে প্রবাহ কত? তাহলে দেখো এই এক্স এর মান কত ওহম? 4 ওহম, রাইট? তো দেখো তুমি মজা মজা দেখবা যে এটা 4 ওহম যদি বসাও তারপর দেখো এই সার্কিটের তুল্যরোধ 4 ই আসে। 4 আর 4 প্যারালাল করলে কত হয়? 2, 2 আর 2 কত হয়? 4। তার মানে দেখছো ব্যাপারটা আমি কি বুঝাইতে চাইছি যে পুরোটার তুল্যরোধ যদি 4 ধরো এই এক্স এর মানটা 4 এ আসছে তার মানে এই যে এই টোটালটার তুল্যরোধ কত? 4 ই। এবার আমাদের বলছে নিকটতম 4 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান। এক্স এর মান এটা 4 পায়ে গেলা। তো এখানে একটা ব্যাটারি দিয়ে দিলা। এবার নিকটতম 4 কোনটা? এটা না ভাইয়া এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানটা হিসাব করতে হবে। তো কেমনে হিসাব করবা? কারেন্ট ডিভাইডার রুল দিবা। এখানে ব্যাটারি ভোল্টেজ দিয়েছে 12 ভোল্ট এটা তোমরা করবা। যে নিকটতম 4 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়। এটা কি পারবা না তোমরা? অবশ্যই পারা উচিত। দিন শেষে দেখছো এই পুরো সার্কিটটা মানে একটা ব্রাঞ্চ এড করার পরও এটা তুল্যরোধ কত আসে? 4 ই আসে। সো আমরা আশা করি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার। সো আজকে আমরা ইনফিনিট সার্কিট পর্যন্ত পড়লাম। সো আজকে আমরা কি পড়লাম? এক পলকে একটু দেখে নেওয়া যায়। আজকে আমরা শুরু করেছিলাম তুল্যরোধ দিয়ে, তাই না? তো তুল্যরোধের বিন্দু নিয়ম থেকে শুরু করে আমরা অনেক কিছুই পড়েছি, তাই না? বিন্দু নিয়ম থেকে শুরু করে অনেক সার্কিট সলভ করেছি। তো এগুলো হচ্ছে একদম বেসিক সার্কিট। এর মধ্যে একটু অ্যাডভান্স ছিল তোমার এই অসীম সার্কিটটা। তো আমরা নেক্সট ক্লাসে সিমেট্রি পড়ব, ঘনাকার সার্কিট পড়ব। তো নেক্সট ক্লাসটা বুঝতে হলে অবশ্যই আজকের ক্লাসটা সবার করা থাকতে হবে। তো বন্ধুদেরকে অবশ্যই বলবা যে আজকের ক্লাসটা করে নেক্সট ক্লাসটা যেন অ্যাটেন্ড করে। নেক্সট ক্লাসে সিমেট্রি, ঘনাকার সার্কিট এবং যত অ্যাডভান্স লেভেলের সার্কিট আছে ওই সকল সার্কিট আমরা তুলরোধ হিসাব করা জানবো। আর পরবর্তীতে আমরা যখন কারশফের সূত্রগুলো পড়ে ফেলবো কেসিএল কেভিএল তখন আমরা ওগুলো দিয়ে আরো অ্যাডভান্স সার্কিট সলভ করব। সার্কিট সলভ মানে যে শুধু তুলরোধ তা কিন্তু না। সার্কিটে বিভিন্ন রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত, বিভিন্ন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সার্কিটে কোনো একটা রোধে কতটুকু পাওয়ার ক্রিয়েট হচ্ছে, শক্তি ওয়েস্ট হচ্ছে, এই সকল কিছু বের করার নামই কিন্তু সার্কিট সলভ। সো আমরা আছি এখন তুল্য রোধে। এরপর আরো অনেক কিছু জানবো আমরা। সো সবগুলো ক্লাস যারা করবা তারা চলতইতে ইনশাআল্লাহ বস হবাই। সেভাবেই আমি তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ পরশুদিন আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।